জোহরের সময় হয়েছে, আমি জোহরের, তুমি রাত্রে শেষ রাত্রে আগামীকাল রোজা রাখার নিয়ত করলা যে আমি আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। এইভাবে যদি ইনশাআল্লাহকে যদি যুক্ত করো, মোয়াল্লক করো, মোয়াল্লক মানে যুক্ত করো আর কি, এটার দ্বারা কি হবে না, এটার দ্বারা কোনো সমস্যা, তোমরা যেটা দেখেছ নিয়ত সাহাত, নিয়ত কি হয়ে যাবে, সহি হয়ে যাবে, এটার দ্বারা কোনো সমস্যা হবে না। আবার দ্বিতীয়বার নিয়তকে দ্বিতীয়বার লটাতে হবে না। কেন? তোমরা আগে পড়েছ লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল, মুশকিল লিআন্নাহার মর্যা, লিআন্নাহার মর্যা ওই 80-20টা শেষ লাইন দেখো না, 80-20টা যেটা পড়েছ লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল, কি বুঝেছ? লিআন্নাহার মধ্যে মসিয়ত, কারণ মসিয়ত ইনশাআল্লাহ বলা এটা বাতিল করে কাকে? আকওয়ালকে বাতিল করে। অর্থাৎ যেসব মশালা কৌলের সাথে কি সম্পৃক্ত, যেসব মশলা কৌলের সাথে, কৌল মানে জুবানের সাথে, অর্থাৎ যেগুলো জুবানে কি করতে হয়, স্বীকার করতে হয়, জুবানে উচ্চারণ করতে হয়, যেসব মশলা, যেমন তোমাদেরকে বলেছিলাম তালাকের মশলা বলেছিলাম, আপনার বিশেষ করে আজাদ করা, তারপর এমিন কসম, কসমের মশলা, এগুলো কিসের সাথে সম্পর্ক? কারণ তুমি যদি কলবে অন্তরে দিলে যদি 1000 বার শপথ করার নিয়ত করলাম মনে মনে, আমি শপথ করব তার বাড়িতে যাব না, আমি শপথ করব তার বাড়িতে যাব না, এটা যদি 1000 বার কলবে নিয়ত করো কি হবে না? শপথ হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউকিররা বিল্লাসান, হাত্তা ইয়াতালাফাযা বিল্লাসান, যতক্ষণ তুমি হরফে কসম দিয়ে জুবান, হরফে কসম যতক্ষণ ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ এটা যতক্ষণ উচ্চারণ করবে না ততক্ষণ পর্যন্ত তালাকের একে মশলা। কেউ কোনো স্বামী স্ত্রীকে ঝগড়া হয়েছে, বারবার মনে মনে নিয়ত করছে যে না তাকে আর রাখবো না, তার সাথে আর হবে না, অনেক চেষ্টা করেছি আমি, সে হবে না, আমার সংসারে অশান্তি সৃষ্টি করতেছে, আমি তালাক দিয়ে ফেলবো, তালাক দিয়ে ফেলবো, তালাক দিয়ে ফেলবো, এমনকি মনে মনে নিয়ত করছে তালাক, মনে মনে নিয়ত মুখে উচ্চারণ করে নাই, আমি তাকে 1 তালাক 2 লাখ 3 তালাক দিলাম, আমি তাকে 1 তালাক 2 লাখ 3 তালাক দিলাম। এইভাবে যদি লক্ষ কোটিবারও যদি মনে মনে কি দে তালাক দে, কি হবে না? যতক্ষণ হাত্তা ইয়াতালাফাযা বিত্তালাক, যতক্ষণ পর্যন্ত লফজ তালাক জুবানে কি করবে না, উচ্চারণ করে তালাক দিবে না, ততক্ষণ পর্যন্ত এই সব মশলা, এগুলো হলো কসমের মশলা, তালাকের মশলা, ইতকের মশলা, তাকের মশলা, গোলাম আজাদ করার মশলা, এগুলা কিসের সাথে সম্পৃক্ত? এটা কৌলের সাথে, এটা কৌলের সাথে সম্পর্ক, এটা কৌলের সাথে সম্পর্ক। তো মসিয়ত মানে ইনশাআল্লাহ কাকে বাতিল করে? লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল, যেসব মশালা কৌলের সাথে, এগুলোর সাথে কি বললে ইনশাআল্লাহ বললে তখন এটা কি হয়ে যায়? যেমন তুমি কেউ কোনো স্বামী স্ত্রীকে বিলকুল লাসানা তালাক দিল, তাল্লাক তুকে সালাসা, তোকে আমি 3 তালাক দিলাম ইনশাআল্লাহটা বলে দিল, তাল্লাক তুকে সালাসা ইনশাআল্লাহ, বা আনতে মুতাল্লাকাতুন সালাসা ইনশাআল্লাহ, বা আনতে তালাকুন সালাসা ইনশাআল্লাহ, উচ্চারণও করেছে, জুবানে উচ্চারণও করেছে, কিন্তু একটা কি শব্দ লাগাই দিল? মসিয়তকে যুক্ত করলো। মসিয়তকে যুক্ত করার কারণে হয়ে যাবে তালাক বাতিল হয়ে যাবে, কারণ মসিয়ত ইনশাআল্লাহ এটা বাতিল করে দেয় কোন মশলাকে? যেসব মশলা কৌলের সাথে সম্পৃক্ত, এগুলোর সাথে যদি কেউ ইনশাআল্লাহ যুক্ত করে, মুআল্লাক করে, তখন এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু তোমরা পড়েছ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার নামাজের নিয়ত, হজের নিয়ত, রোজার নিয়ত, যাকাতের নিয়ত, এগুলি কৌলের সাথে কি নয়? সম্পৃক্ত। এগুলো আসল নিয়ত হলো কোনটা? আসল নিয়ত অন্তর, কলবেরটা, আসল নিয়ত কলবেরটা। জুবান উচ্চারণ করা হলো মুস্তাহাব, আসল নিয়ত হলো কোনটা? কলবেরটা। তো সুতরাং এটা যেহেতু কৌলের সাথে, নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়ত যেহেতু কৌলের সাথে কি নয়,
সম্পৃক্ত নয়। সুতরাং এগুলোর মধ্যে যদি কেউ নামাজ রোজা হজ যাকাতের নিয়তের সাথে যদি কেউ কি করে মসিয়তকে যুক্ত করে, এটা বাতিল হবে না। নামাজ রোজা হজ যাকাত কি হয়ে যাবে। যেমন তোমরা জোহরের সময় হলে জোহরের নামাজ পড়বে, তোমরা নিয়ত করি নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, আর যেভাবে তোমরা নিয়ত করলা একটা ইনশাআল্লাহ লাগাইছিলা, অথবা নামাইতু আন উসাল্লি জোহরা ইনশাআল্লাহ, আমি জোহরে নিয়ত করলাম ইনশাআল্লাহ, এটার দ্বারা নিয়ত কি হবে না, বাতিল হবে না। যেহেতু মসিয়ত ইনশাআল্লাহ বাতিল করে কোন মসলাকে, যেসব মসলা কৌলের সাথে জুবানের সাথে কি সম্পৃক্ত, এগুলাকে বাতিল করে। আর তোমরা পড়েছ ওয়াদ নিয়তু লাইসাত মিনহা, ওয়াদ নিয়তু নামাজ রোজা হজ যাকাতের নিয়ত লাইসাত মিনহা, আই লাইসাত মিনাল আকওয়াল। नमाज रोजा हज ज़कात नियत की लाइसत मिनहा, ये अक़वाल के साथ, ये अक़वाल के साथ मुताल्लिक नहीं, এটা কৌলের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। এটা কিসের সাথে সম্পৃক্ত, এটা বিলকাল, এটা কলবের সাথে সম্পৃক্ত। সুতরাং এগুলাতে তুমি হাজারবার যদি মসিয়ত যুক্ত করো ইনশাআল্লাহ বলো, সুতরাং নামাজ রোজা হজ যাকাতের নিয়ত কি হবে না, বাতিল হবে না। এগুলি বাতিল হবে ওইসব মশলা, যেসব মশলা কার সাথে সম্পৃক্ত, কৌলের সাথেও। যেমন তোমাদেরকে বলেছিলাম, যেমন আপনার নিকাহু সৈয়ব ওয়া সৈয়বা, নিকাহু সৈয়ব ওয়া সৈয়বা, নিকাহু সৈয়ব মানে শাদিয়ে, ওই বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা, এটার একবার বিবাহ হয়েছে, একবার বিবাহ হয়েছে, আগের বিবাহ নষ্ট হয়ে গেছে বা আগের বিবাহ ছিন্ন হয়ে গেছে, পরে আরেকটা দ্বিতীয়বার শাদী করছে, ওখানেও কি রাখবে, ওখানে মুখে বিল্লাসান, ওখানে মুখে শিকার ইজাব কবুল মুখে করতে হবে। মুখে স্বামী স্ত্রী উভয়ে, যেহেতু বিবাহিতা, একটা পুরুষও বিবাহিত মহিলা, এটা আপনার জুবান একরার করতে হবে, আমি এই বিয়েতে কি আছি, রাজি আছি, বা আমি তোমার আগ্রহকে কবুল করলাম। তবে হ্যাঁ, তোমরা যেটা পড়েছ নেকাহুল বিক্রে ওয়াল বাকরা, যারা অবিবাহিত, পুরুষ অবিবাহিত, তখন তারা চুপ থাকলেও হয়ে যাবে, চুপ থাকলেও আপনাকে হয়ে যাবে, ইজিন হয়ে যাবে, ইজিন চুপ থাকলেও হয়ে যাবে, ফাঁসিয়ে দিলেও হয়ে যাবে, কথা বুঝছো। হ্যাঁ, কিন্তু যারা আপনার নেকাহু সৈয়ব ওয়া সৈয়বা, বিবাহিত পুরুষ আর নারী, এদের দ্বিতীয় নেকা বা তৃতীয় নেকা, এদের প্রথম নেকার পর দ্বিতীয় তৃতীয় যতবার নেকা হয়, বিবাহ হয়, সবগুলোর মধ্যে কি লাগবে, মুখে ইজাব কবুল মুখে করতে হবে, কবুলটা মুখে বলতে হবে। তো এটা এক মশলা, নেকাহু সৈয়ব ওয়া সৈয়বা। তারপর তালাকের মশলা, তারপর এমিনের মশলা, এতাকের মশলা, এগুলা কি, এগুলা কার সাথে সম্পৃক্ত, কৌলের সাথে সম্পৃক্ত। এগুলোর সাথে যদি মসিয়ত কি করে যুক্ত করে, তখন এগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে, তোমরা যেটা গত সবকে মশলা পড়েছ, লাওয়াল্লা কাহাবিল মসিয়ত সাহাত লিআন্নাহা ইন্নামা তাবতুলুল আকওয়াল ওয়া নিয়াত লাইসাত মিনহা, ওয়া নিয়াত লাইসাত মিনহা। নিয়ত মানে কিসের নিয়ত, ওয়া নিয়ত লাইসাত মিনহা, নিয়ত মানে নামাজ, নিয়ত মানে নামাজ রোজা হজ যাকাতের নিয়ত, এটা লাইসাত মিনহা, মিনহা রাত মধ্যে কি বলেছিলাম, আকওয়া, ওয়া নিয়তু লাইসাত মিনহা, नमाज रोज़ा हज ज़कात की नियत ये क्या नहीं, ये अक़वाल से, ये अक़वाल के साथ मुताल्लिक नहीं, ये क़ल्ब के साथ क्या है, मुताल्लिक है। ये लाइसेंस तारपरे एखाने तुम्हारे मसला हलो देखो, वल फर्ज़ु व सुन्नतु, वल फर्ज़ु व सुन्नतु वन नफलु फी अस्लिहा सवाउन। आरेकटा मसला देखे, तुम्हारा तो এটা পড়েছো, নামাজ রোজা হজ যাকাত জায়েদও আছে, নফলও আছে, আছে না, আছে, সবগুলো একই হুকুম, অর্থাৎ সবগুলাতে নিয়ত শর্ত। নামাজ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি শর্ত, এগুলো সব ক্ষেত্রে। নামাজ এটা ফরজ হোক, এটা কজা হোক, এটা আদা হোক, এটা ওয়াজিব হোক, এটা সুন্নত হোক, এটা নফল হোক। রোজার মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত আছে না, রমজানের রোজা, মাহে রমজানের রোজা, এটা হলো ফরজ, এটার আদাও ফরজ, কি বললাম, কজাও ফরজ। কেউ সময় মতো মাহে রমজানে আদায় করতে পারলো না অসুস্থতার কারণে, তাকে পরে কি দিতে হবে, কজা, এটাও কি ফরজ। তো দেখো আমাদের দেখে দাও, সিয়ামু রমদান আদান ওয়া কাদান,
মাহে রমজান রোজা তুমি মাহে রমজানে আদায় করো অথবা পরে কজা করো, দুটোটা কি ফরজ। তারপর আসিয়ামুল মনজুরা মান্নতি রোজা, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি 3টা রোজা রাখবো। কাজ হয়ে গেল, কি করতে হবে? মান্নত পুরা করতে হবে। তো এটা হলো মান্নতি রোজা, হলো কি ওয়াজিব। তারপর সৌমি ইয়ৌমে আরফা, ইয়ৌমে আরফা রোজা, সৌমি ইয়ৌমে আরফা, সৌমি ইয়ৌমিল ইসনাইন, প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা, এগুলো হলো আসিয়ামুল মাসনুনা, আসিয়ামুল মাসনুনা, এগুলো হলো সুন্নাত। যেহেতু এগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? রোজা আদায় করেছেন। আর কিছু আপনার রোজা আছে নফল রোজা, যেমন তুমি আজকা মঙ্গলবার যেহেতু আইয়ামে মুনহিয়া নয়, আইয়ামে রোজা রাখা হারাম তো ওই 5 দিন, বছরে 5 দিন। আজকা মঙ্গলবার, কথা বুঝছো? মাহে সফরের মঙ্গলবার, এটা রোজা রাখা কি নয়? হারাম নয়। তো তুমি আজকা সোয়াবে নিয়ে কি করতে পারবা? রোজা রাখতে পারবে। এটা হবে কি? নফল। কথাটা বুঝছো? ঠিক রোজার ক্ষেত্র, নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, হজের মধ্যে তুমি সাহেব ইস্তাতাত, কারো কাছে হজ করার তৌফিক আছে, তার উপর জীবনে একবার হজ করা কি ফরজ। তারপর আপনার সে যদি ভালো করে খেয়াল করা মান্যতি হজ এটা হবে কি? আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমার ঘরের হজ করব। কাজ হয়ে গেল, কি করতে হবে? তখন এটা তার উপর কি? এটা সে যদি সাহেব ইস্তাতাত নাও হয়, সামর্থ্যবান না হলো, তাকে কি করতে হবে? ওয়াজিব আদায় করতে হবে। কারণ এটা আল্লাহ তার উপর হজ ওয়াজিব করে নাই, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে। সুতরাং মান্নত পুরা হলে তাকে কি করতে হবে? হজ আদায় করতে হবে। এটা হলো হজ্জে ওয়াজিব। তারপর তোমরা দেখো নফল, তুমি ফরজ হজ আদায় করেছো, ফরজ হজ আদায়ের পর আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি প্রত্যেক বছর হজে চলে যাও, অথবা 10 বছর পর, 5 বছর পর, 2 বছর পর আবার হজে চলে যাও, এটা হবে কি? এটা হবে নফল। মোটামুটি নামাজ, রোজা, হজ, যাকাত শুদ্ধ হওয়ার জন্য নিয়ত দেখি শর্ত। এটা যে কোনো নামাজ, ফরজ হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা বলা হয়েছে ওয়াল ফরদু ওয়াস সুন্নাতু ওয়ান নফলু, ফরজ, সুন্নাত, নফল ফি আসলা মানে আই ফিল हकीकत। नमाज, रोजा, हज, ज़कात ये फ़र्ज़ हो या सुन्नत हो या नफल हो, सवाउन फी असला माने फी असली नियत, फी असला हर मर्दा की बलबा नियत, फी असली नियत माने नियत फरज हওয়ার ক্ষেত্রে, नियत शर्त हওয়ার ক্ষেত্রে सबटा एक बराबर। सवाउन ये फ़र्ज़ हो, वाजिब हो, सुन्नत हो, नफल हो, और हर नमाज में नियत क्या है? शर्त है। हर रोज़ा में नियत, हर हज में नियत शर्त है। এটা বলা হয়েছে। তোমরা যে নফল নামাজ পড়ো, এই যে জোহরের সময় 2 রাকাত নফল আছে, তুমি এইটা মনে করলে হবে না যে এটা তো নফল, পড়লে সওয়াব, না পড়লে কি নাই। প্রথম 4 রাকাত সুন্নত মুআক্কাদা, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল। এটা যদি তুমি পড়তে পারো, নাও পড়তে পারো, পড়লে কিভাবে সওয়াব পাবে, না পড়লে। কিন্তু তাই বলে তুমি এটাকে নফল মনে করে যদি যে এটা নফল, পড়লে সওয়াব, না পড়লে কোনো অসুবিধা নাই, সুতরাং আমি নিয়ত করবো না, তুমি নিয়ত ছাড়া আমি মার দিলা, হবে না। নফলের জন্য নামাজ এটা নফল হোক, রোজা এটা আসিয়ামুন নাফিলা হোক, এটা যদি তুমি আদায় করো, কি করতে হবে? নিয়তের মধ্যে এক বরাবর। এটা বলা হয়েছে ফরজ, সুন্নত, নফল ফি আসলিহা ফি আসলি নিয়তে সাওয়াউন। নিয়তের মধ্যে কি? হুকুমের মধ্যে বেশ কম। হুকুমের মধ্যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা নফল, এটা হয়তো কিসের মধ্যে? হুকুমের মধ্যে। কিন্তু ফি আসলি নিয়ত সাওয়াউন, নিয়তের ক্ষেত্রে কি? যেভাবে ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত শর্ত, সুন্নত রোজার ক্ষেত্রে নিয়ত শর্ত। প্রত্যেক সপ্তাহে সওমু ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজা হলো কি? সুন্নত। যেহেতু প্রত্যেক সপ্তাহে আমার নবী কি রাখতেন? সোমবার রোজা রাখতেন। এখন আবার আমাদের দেশে এটার উপর আমল কম করে, কিছু মানুষ রাখে। আমাদের দেশে আছে অনেক নারী পুরুষ সোমবার রোজা কি দেয় না, বাদ দেয় না। তবে আরব দেশে বেশি। তোমরা যদি কোনো সময় উমরা করতে যাও, হজ ছাড়া, হজের সিজন ছাড়া যদি এমনি অন্য সময় উমরা করতে যদি যাও, ওখানে দেখবে রমজানের সময় যেভাবে, মাহে রমজানে যেভাবে দুনে হেরমে, মক্কা শরীফ, মদিনা শরীফ, মসজিদুল হারাম, মসজিদ নববীতে যেভাবে একদম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে ইফতার করে, ওখানে দস্তরখান বিছায়, ওখানে খাদেম আছে, স্বেচ্ছাসেবক আছে,
দুনো মসজিদের দুনো হারমের রমজানের মধ্যে তো লক্ষ লক্ষ মুসল্লি একসাথে কি করে ইফতার করে দুনো হারমে। ঠিক তোমরা যদি রমজান ছাড়া অন্য সময় যদি আল্লাহ নসিব করে, যেমন এখন মানুষ উমরাতে যাচ্ছে, দুনো হারমে মক্কা শরীফ মদিনা শরীফে আপনার সোমবারে একদম রমজানের মতো ইফতার চলে, রমজান শরীফের মতো ইফতার চলে। এবার 10টা সূত্রা, এগুলা তারা 10টা হানাকে সূত্রা বলে, প্লাস্টিকের সূত্রা বিছাই দে, হাজার হাজার মানুষ একসাথে ইফতার করতেছে। এদিকে মুয়াজ্জিন মাগরিবের আজান দে, এদিকে সবাই ইফতার করে। একদম মনে হয় যেন রমজান মাসের একটা দৃশ্য, গোটা রমজানের একটা নমুনা দেখা যায়। কোন দিন আসলে এটা যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু দেখেছেন, এটা তোমরা সহিহ মুসলিমের মধ্যে হাদিস পড়েছো, সহিহ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, এটার হিকমত তো বুঝলাম না। তখন রসুল পাক উত্তর দিয়েছিলেন, ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া, ওয়া ফিহে উনজিলা আলাইয়া। ওই দিন আমার বেলাদত হয়েছে, আমি দুনিয়াতে এসেছি ওই দিন, কথা বুঝছো? আর ওই দিন আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। এই জন্য যেহেতু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এই জন্য কেন আহলে আরবের আবার এরা এটাকে বাদ দেয় নাই, এরা একদম সোমবারে রোজা সহজে বাদ দেয় না। যারা অসুস্থ এরা হয়তো রাখতে পারলো না, এটা ভিন্ন কথা, কিন্তু প্রায় এটা দৃশ্য দেখা যায় দুনো হারমের মধ্যে। তো সুন্নত বলো রোজার ক্ষেত্রে, সুন্নত বলো, নফল বলো, ফরজ বলো, নামাজের ক্ষেত্র, হজের ক্ষেত্র, আপনার ফি আসলিহা সাওয়াউন, আই ফি আসলিন নিয়তে সাওয়াউন। এবার দেখো তোমরা হজের মশলা এতক্ষণ পড়েছ, রোজার মশলা, এখন আসো হজের মশলা। ওয়ামা নিয়তু ফিল হজ্জে ফাইয়া শর্তু সাহাতিহি আইজান ফরদান কানা আও নফলান ওয়াল উমরা কাযালিক ওয়ালা তাকুন ইল্লা সুন্নাতান। ওদিন আমরা কতটুকু পড়াইছিলাম? ওদিন কত সবক কি পর্যন্ত পড়াইছিলাম? 35 তো হয়েছে না? এখন দেখো 36 নম্বর দেখো। এতক্ষণ তো তোমাদেরকে মসিহতটা একটু ভালো করে বুঝাই দিলাম। 36 নম্বর 35 নম্বর মশলা তোমাদের বুঝবা, এটা সহজ আছে, এটা হজের মধ্যে হজের মশলা। এখন শুনো, ওয়াল মনজুরু কাল ফরজ ওয়ালাউ নাযরা হাজ্জাতুল ইসলাম লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম কামা লাউ নাযরা আল উদহিয়া। এখন তোমাদেরকে মান্নতের মশলা, তোমাদেরকে যে কথা বলা হয়েছে, নামাজের ক্ষেত্রে ওয়াজিব নামাজ, নামাজের ক্ষেত্রে একটা ওয়াজিব হলো বিতির নামাজ, আন্দাল ইমাম আবি হানিফা, আন্দাল ইমাম। আবার বিতির নামাজ সাহেবান এবং ইমাম শাফির মতে সুন্নাতুন। সালাতুল বিতরে ওয়াজিবুন আন্দা ইমাম আল আযম আবি হানিফা ওয়া সুন্নাতুন আন্দা সাহেবান ওয়াল ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বিতির নামাজ আমাদের ইমাম আযম আবু হানিফার মতো ওয়াজিব, ওইটার উপর ফতোয়া। আর সাহেবানের মতো আর ইমাম শাফির মতে সুন্নত। সুন্নত মানে সুন্নত মুআক্কাদা, সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা। করিবে করিবুল ওয়াজিব, করিবুল ওনাদের মতে করিবুল ওয়াজিব সুন্নত মুআক্কাদা, আর ইমামে আজমের মতে ওয়াজিব। তারপর আরেকটা হলো নামাজের মধ্যে মান্নতি নামাজ, মান্নতি কেউ মান্নত করেছে, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত কি করব? নামাজ আদায় করব। কাজ হয়ে গেল, তখন ওই নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। তদ্রূপ আপনার এখানে মান্যতাটা যে ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, কথা বুঝছো? এটা আপনার মান্যত কাজ হয়ে গেলে মান্যত কি করতে হবে? এটা বলা হচ্ছে ওয়াল মনজুর কাল ফরজে, ওয়াল মনজুর কাল ফরজে। মান্নাত ইয়ে ফরজ কি তারা, জিস তারা যেভাবে ফরজ অবশ্যই কি করতে হবে? মান্নত ফরজের মতো। মঞ্জুর, মঞ্জুর মানে নজর, মান্নত এটা ফরজের মতো। তার মানে কি ফরজ যেভাবে অবশ্যই আদায় করতে হবে, কাজ হয়ে গেলে মান্নত অবশ্যই পুরা করতে হবে। কথাটা বুঝেছ? এটা বলা হচ্ছে ওয়াল মঞ্জুর। এখন সেই জন্য দেখো, কেউ হজের মান্নত করলো, ওনার উপর কোনো এতগুলো তৌফিক নাই, সামর্থ্য নাই। সামর্থ্য না হলে তো হজ কি হবে না? ফরজ হবে না। সামর্থ্যবানের উপর হজ জীবনে কয়বার? একবার ফরজ। কিন্তু উনি সাহেব ইস্তাতাত নয়,
উনি সামর্থ্যবান নয়, ওনার উপর আল্লাহর পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে কি হয় নাই, হজ ফরজ করে, কিন্তু উনি মান্যত করলো, মান্যত করে নিজে নিজে হজকে ওয়াজিব করে দিল। আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি আগামী বছর আল্লাহ তোমার ঘরের হজ করব, হজ্জে বাইতুল্লাহ আদায় করব, এমন কাজ হয়ে গেল, তখন ওনাকে কি করতে হবে, মান্যত পুরা করতে হবে। এখন মশলা শুনো, কেউ যদি হজের মান্যত করেছে, কাজ হয়ে গেছে আমাদের, দেখো এখন সে বাহানা শুরু করলো, তাই আমি হজ করতে গেলে কাজ তো আমার হয়ে গেছে, আমি মান্যত করেছিলাম হজের, এখন বর্তমানে হজ করতে 5-6 লাখ টাকা খরচ হয়। এখন সে মনে করলো আমি 5-6 লাখে তো কোনো অসুবিধা নেই, কজ্জলার করে জোগাড় করতে পারবো, কিন্তু 1.5 মাস এখন হজ করতে আসা যাওয়া করতে 1.5 মাস সময় লাগে, কমপক্ষে 1 মাস, 1 থেকে 1.5 মাস, এত সময় তো আমি দিতে পারবো না। এই আমার ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট, সমস্ত ব্যবসা বাণিজ্য তো আমার বরবাদ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন বেচারা কি করছে, ঠিক আছে আমার মান্যত পুরা হলো, আমি হজ করার জন্য মান্যত করেছিলাম, আমি এই 5-6 লক্ষ টাকা হজে খরচ না করে আমি এটা গরিব মিসকিনকে দিয়ে দিব, আলামিন বাড়িয়ায় এতিমখানায় দিয়ে দিব, অথবা আমার বাড়ির গরিব মিসকিনদেরকে আমি দিয়ে দিব। কথা মশলা খেয়াল করো, এখন কি তার মান্যতি হজ এটা আদায় হবে? আদায় হবে না। যেটা মান্যত করেছে ওইটাই কী করতে হবে, কাজ হয়ে গেলে এটা তো। নামাজের মান্যত করলে নামাজ আদায় করতে হবে, রোজার মান্যত করলে রোজা আদায় করতে হবে, হজের মান্যত করলে এখানে তুমি যদি আর অন্য এটা আদায় না করে, মান্যত আদায় না করে, যেটা মান্যত করেছ, যেটা তুমি মান্যত করেছ ওটা আদায় না করে অন্য ইবাদতে তুমি যদি 1 কোটি টাকা খরচ করো, ওইটা সৎকার সওয়াব পাবে, কিন্তু তোমার নজর কি হবে না, তোমার মান্যত পূর্ণ হবে না, মান্যত আদায় হবে না, এটা তোমার কাঁধের উপর ওয়াজিব থেকে যাবে। এটা বলা হচ্ছে কামালাউ নাজরাল উদহিয়া আর মশলা। দেখো ওলাউ নাজরা হজ্জাতুল ইসলাম, হজ্জাতুল ইসলাম মানে ইসলামের হজ, অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহকে কি বলা হয়, হজ্জাতুল इस्लाम। अगर कोई मन्नत किया हज बैतुल्लाह अदा करने के लिए, मन्नत पूरा हलो, ला तालजमुहु इल्ला हज्जातुल इस्लाम, तार ऊपर अन्य किछु लाजिम होबे ना, तार ऊपर एकमात्र लाजिम होबे कि हज। ताके हजই কি করতে হবে, যেটা মান্যত করেছে ওইটার জায়গায়। যেমন দেখো কুরবানির মান্যত করলো, আল্লাহ তুমি যদি আমার ছেলের ঘরে একটা বাচ্চা দান করো, আমার ছেলের ঘরে যদি আমার বৌমা এখন গর্বিতা, আল্লাহ যদি তুমি আমার ছেলের ঘরে যদি একটা সুন্দর একটা সুস্থ বাচ্চা দান করো, ছেলে সন্তান যদি দান করো, আমি আগামী বছর একটা কুরবানি দিব তোমার রাস্তা। আল্লাহ কুরবানির দিনে আমি একটা গরু কুরবানি করব, মান্যতি কুরবানি। এটা হলো আল উদহিয়াতুল মনজুরা, মান্যতি কুরবানি। এখন তোমাকে আল্লাহ তোমার ছেলের সংসারে বাচ্চা দিল, ছেলে জন্ম লাভ করলো, এখন তোমাকে মান্যতা আদায় করতে হবে। তুমি কি আদায় করতে হবে, কুরবানি। ওই আইয়াম উদহিয়ার মধ্যে তোমাকে কুরবানি আদায় করতে হবে। তুমি যদি কুরবানি না দাও তো কুরবানি, একটা গরু কুরবানি মনে করো, তুমি তো গরু কুরবানি নিয়ে করেছো, একটা গরু কুরবানি বর্তমানে একটা কমপক্ষে গরু কুরবানি শুধু হওয়ার জন্য 2 বছর লাগবে। একটা 2 বছরের গরু বর্তমানে বেশি থেকে বেশি খুব তাজা নিলেও, মোটা তাজা নিলেও তুমি 1 লাখের মধ্যে পাবে, 1,70,000 80,000-এর মধ্যে পাবে। তো তুমি যদি 70-80,000 টাকা দিয়ে একটা 2 বছরের গরু কোরবানি না করে, তুমি যদি কোরবানির দিন 1 কোটিতেও যদি গরিব মিসকিনকে কি করো, সৎকা করো, তোমার মান্যত কি হবে না, যেটা মান্যত করেছো সেটাই আদায় করতে হবে। ঠিক হজের মসলা এরকম, কেউ হজ্জে বাইতুল্লাহর মান্যত করলো, তাকে কাজ আদায় হলো, ওনার নিয়ত পরিপূর্ণ হলো, তাকে হজে আদায় করতে হবে। হজ ছাড়া অন্য কিছু করলে ওইটা সওয়াব পাবে, কিন্তু হজ আদায় হবে না। ওলাউ নাজরা হজ্জাতুল ইসলাম লা তালজিমুহু ইল্লা হজ্জাতুল ইসলাম। যেভাবে দেখো কামালাউ নাজরাল উদহিয়া, ওই উদহিয়ার মশলা। উদহিয়া মানে কি, कुर्बानी। कमालाउ नजरल उदहिया, किसी ने कुर्बानी की मन्नत की, মান্নত কি, কুরবানির মান্নত করেছে, কাজ আদায় হয়েছে, তাকে কি আদায় করতে হবে, তাকে কি করতে হবে, কুরবানি আদায় করতে হবে। কুরবানির দিন আইয়ামে উদহিয়ার মধ্যে
তাকে কোরবানি আদায় করতে হবে। কোরবানি না করে অন্য কিছু করলে ওই টাকা আবার তার চেয়ে আরো বেশি টাকা যদি সে গরিব মিসকিনকে কি করে দান খায়রাত করে কোরবানি আদায় মান্যতের মসলা হলো যেটা মান্যত করেছে এটাই হলো মসলা। এবার দেখো তোমরা আরেকটা মসলা এসে গেল। তোমরা তো একটা মসলা পড়েছ, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক সবগুলা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? তদ্রুপ আপনার ওয়াল কাজা ফিল কুল কাল আদা মিন জিহাতি আসলি নিয়া। এই তোমাদেরকে এখন আদা কজার মসলা এসে গেল। তোমরা তো জানো একটা আদা একটা কজা, এটা তোমরা উসুলে শাহি নুল আনওয়ারের মধ্যে পড়েছ, উসুলে ফাকার কিতাবের মধ্যে বহসুন ফিল আদা ওয়াল কাজা। একটা আদা, আদা মানে সময় মতো ইবাদতকে ঠিক সময়ে আদায় করা, এটার নাম কি? আদা। যেমন পঞ্জাগার নামাজ, পঞ্জাগার নামাজের একটা অওকাত আছে না, অওকাতুস সালাওয়াতিল খামস, অওকাতুস সালাওয়াতিল খামস, ঠিক সময়ে আদা নামাজ পড়া, এটার নাম হলো আদা। আর যদি সময় চলে যায়, সময়ের পরে যদি পড়ো তখন এটার নাম হলো কজা। এখন তোমাদেরকে আদা কজার মসলা বলছে। যেভাবে যেভাবে ইবাদতকে ঠিক সময়ে আদায় করলে যেভাবে নিয়ত শর্ত, তুমি ঠিক সময়ে আদায় করতে পারলে না, কজা হয়ে গেল, সময় চলে গেল, তখনও কজা করার সময় কি করতে হবে? কজা করার সময়ও নিয়ত শর্ত। অর্থাৎ নিয়তের ক্ষেত্রে আদা কজা এক বরাবর। আর নিয়তু ফিল আদায়ে ওয়াল কজায়ে সাওয়াউন। আর নিয়তু ফিল আদায়ে ওয়াল কজায়ে সাওয়াউন। কথা বুঝছো? আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, কজার ক্ষেত্র কজার ক্ষেত্র। তোমরা যদি কোনো কারণে জোহরের নামাজ কজা হয়ে গেল, এখন তুমি এটা আসরের সময় পড়তেছ, এখানে নিয়ত লাগবে। আল্লাহ আমি জোহরের নামাজ কজা করতেছি, নিয়ত লাগবে, এটা বলছি। ওয়াল কাযাউ ফিল কুল, ফিল কুল মানে বুঝছো? এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক। ফিল কুল মানে একবার প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে কজা কাল আদা, এটা কিসকি তারা? আদা কি তারা মিন জিহাতি আসলি নিয়ত। আসলে নিয়ত শর্ত হোনে মে, আসলে নিয়ত মূল নিয়ত শর্ত। আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, কজার ক্ষেত্রে নিয়ত শর্ত। এটাই হলো মাসআলা। এখন আসো তোমাদেরকে ইতিকাফের মাসলা। ওয়ামাল ইতিকাফ ফায়া শর্তু সাহাতিহি ওয়াজিবান কানা আও সুন্নাতান আও নাফলান। ইতিকাফের মাসলা শুনো। তোমাদের এখানে অনেক মসলা চলে যাচ্ছে। কোন কোন ইবাদতে নিয়ত শর্ত, কোন কোন ইবাদতে নিয়ত শর্ত নয়। এখানে তোমাদেরকে কয়েকটা মসলা চলে গেল। নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, সুন্নত ওয়াজিব নফলের ক্ষেত্র গেল একটা মসলা। আরেকটা মসলা গেল মান্যত ছাড়া আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ করা হয়েছে, যেমন নামাজ রোজা হজ যাকাত, এটাতে যেভাবে নিয়ত শর্ত বান্দা যদি মান্যত করে নিজের উপর ওয়াজিব করে নেয়, এটার মধ্যে নিয়ত শর্ত, এটাও চলে গেল। 3 নম্বর মসলা গেল আদার ক্ষেত্রে যেভাবে নিয়ত শর্ত, কজার ক্ষেত্র নিয়ত শর্ত। কথা বুঝছো? কজার ক্ষেত্র শর্ত। এখন আসতেছে 4 নম্বর মসলা, ইতিকাফের মসলা। ইতিকাফ শুনুন। ইতিকাফের মধ্যে আছে আপনার ইতিকাফ যদি তুমি মান্যত করো তখন এটা ওয়াজিব। আর এমনি মাহে রমজানের দেখো, মাহে রমজানের শেষ 10 দিন, আল আশরুল আওয়াখির ফি রমাদান, আল আশরুল আওয়াখির ফি শাহর রমাদান, মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়তে মসজিদে ইবাদত বندگিতে থাকা, ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আলাল কিফায়া মানে বুঝছো? মহল্লার মসজিদ, তোমাদের বাড়ির মহল্লার মসজিদ, সমাজের এলাকার মসজিদ, যেই মসজিদ তোমরা মহল্লার সবাই কি করো, নামাজ পড়ো, জুমা জমাত পড়ো, ওইটার মধ্যে মাহে রমজানের শেষ 10 দিন তোমাদের মহল্লা থেকে যে কোনো একজনে যদি কি থাকে ইতিকাফ থাকে, গোড়া মহল্লাবাসীর পক্ষ থেকে আপনার সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়াকে হয়ে যাবে। এইটার নাম হলো সুন্নতে মুআক্কাদা। ওই যেমন তোমরা জানাজার নামাজ, সালাতুল জানাজা, এটা ফরজে কিফায়া,
এটা ফরজ, এটা ফরদুন আলাল কিফায়া, ফরদুন যেটাকে আমরা সংক্ষেপে বলি ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কি? এইটাও ফরজ, এইটাও ফরজ। তবে যে এলাকার মইয়ত, যে মহল্লার মইয়ত, যিনি মারা গেলেন যে মহল্লার, ওই মহল্লার যদি ওই মহল্লা থেকে, যেমন তোমার মহল্লার মইয়ত, তোমার ভাই বেড়াদর মারা গেল, তোমার ঘরের যদি এখানে একজন শরীক হয়, ওই উনার নামাজে জানা যায় তোমার ঘরের মধ্যে তোমরা ভাই বোন, তোমরা ভাই বেড়াদর, তোমরা বাপ চাচা ভাই প্রায় 10 জন, এক একজন এক এক কাজে চলে গেছে। কেউ চলে গেছে আপনার নিউ মার্কেট, কেউ চকবাজার, কেউ ঢাকা, কেউ কর্মস্থলে। এখন তোমার পরিবারের মধ্যে আছে মাত্র বাড়িতে আছে 2-1 জন। এই 2-1 জন কী করলো? নামাজের জানাজায় শরীক করলো। তোমরা 8-10 জন ফ্যামিলি মেম্বার, সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া কি হয়ে গেছে? এইটার নাম হলো ফরজে কিফায়া। কথাটা বুঝেছ? ঠিক আপনার ইতিকাফের মসলা এরকম, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মাহে রমজানের শেষ 10 দিন মহল্লার মসজিদে ইতিকাফ পালন করা, এটা যে সুন্নতে মুআক্কাদা, এটা প্রত্যেকের জন্য নয়, আলাল কিফায়া। গোড়া মহল্লার সবাই যদি থাকে আর উত্তম, সবাই থাকলে সবাই সওয়াব পাবে। কিন্তু সবাই থাকতে পারলো না, মানুষের সুবিধা অসুবিধা আছে, কেউ অসুস্থ, কেউ ঢাকায় কর্মরত, কেউ বিদেশে, সকলের পক্ষে তো সম্ভব নয়। কিন্তু মহল্লার যে কোনো একজন আপনার সোয়াবের নিয়তে মসজিদে, মহল্লার মসজিদে ইতিকাফ পালন করলো, সকলের পক্ষ থেকে কি আদায় হয়ে যাবে? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হয়ে যাবে, এটা বলা হচ্ছে। তো ইতিকাফ আমাদের দেখো, ইতিকাফের এক হুকুম হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটা হলো ওয়াজিব। কেউ মাহে রমজানে এখনো শেষ 10 দিন আসে নাই, শেষ 10 দিন আসার আগে কেউ মান্নত করলো, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এই বছর মাহে রমজানের শেষ 10 দিন আমাদের মসজিদে কি পালন করব? ইতিকাফ পালন করব। কাজ হয়ে গেল, কাজ যখন হয়ে গেছে কি করতে হবে? তাকে ইতিকাফ পালন করতে হবে। এই ইতিকাফ হলো তার জন্য কি? ওয়াজিব, মান্যতি ইতিকাফ। কথা বুঝছো? এই এখন মশলা হলো ইতিকাফের ক্ষেত্রে একই মশলা। ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া হোক, ইতিকাফ এটা কি হোক, এটা ওয়াজিব হোক, মান্যতি হোক, সব ক্ষেত্রে আপনার ইতিকাফের মধ্যে কি লাগবে? নিয়ত। ইতিকাফের মধ্যে নিয়ত শর্ত। মাহে রমজানের রোজা শুদ্ধ হওয়ার জন্য যেভাবে নিয়ত শর্ত, ঠিক তদ্রুপ দেখো এখন মুআমালা ইতিকাফ। তুমি কি দেখছো? কি দেখতেছ? ও আচ্ছা, अभी देखो मुआमला इतिकाफ, इतिकाफ का मसला। और इतिकाफ शब्द अर्थ জানো? আল ইতিকাফ লুগাতান, লুগাতান ইতিকাফের অর্থ হলো, অভিধানিক অর্থ হলো হাবসুন নফস ফিল মসজিদ। হাবসুন নফস, নিজের নফসকে আবদ্ধ করা। হাবাসিন, হাবসুন, হায় হুত্তি বেনুক্তাহা, হাবসুন নফস ফিল মসজিদ, মসজিদের মধ্যে নিজের নফসকে আবদ্ধ করে রাখা, বন্দি করে রাখা। এটা হলো ইতিকাফের লুগাবি অর্থ। শরীয়ত হলো, শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে, ইবাদতের মধ্যে নিজকে আবদ্ধ করে রাখা। নিজকে কি করে রাখা? আবদ্ধ করে রাখা। ফাইয়া শর্ত সাহাতিহি इतिकाफ हो वमल इतिकाफ, लेकिन हियर मर्दा नियत। इतिकाफ, इतिकाफ सही होने के लिए नियत क्या है? नियत शर्त है। फाहिया हियर मर्दा नियत, फाहिया शर्त साहतिही, असहतिही मर्दा इतिकाफ, फाहिया शर्त साहतिही। इतिकाफ में इतिकाफ सही होने के लिए नियत क्या है? वाजिबन काना सुन्नतन, এটা ওয়াজিব কি? ইতিকাফ কি হোক? ওয়াজিব হোক, সুন্নাত হোক, আও নফলান, অথবা এই নফল, নফল ইতিকাফ। ওইটা তো পড়েছ, ওইটা তো বুঝেছ। ইতিকাফের মধ্যে একটা ওয়াজিব মান্যতি ইতিকাফ, আর একটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজানের শেষ 10 দিন। আরেকটা আছে ইতিকাফের নফল, নফল ইতিকাফ। নফল ইতিকাফ মানে তোমরা এই এখন নফল ইতিকাফ, এটার জন্য রোজা শর্ত নয়, কিন্তু কি আর রাখবা? মান্যতি ইতিকাফ আর রমজানের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটার জন্য রোজা শর্ত। এটার জন্য কি শর্ত? রোজা শর্ত। মশলা খেয়াল, এখান থেকে একটা মশলা খেয়াল করো। অনেকে অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম, রমজানে রোজা রাখতে অক্ষম, কিন্তু সে মনে মনে নিয়ত করেছে
আমি রমজানের শেষ 10 দিনের অনেক বড় ফজিলত আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বুখারী শরীফ পড়েছ কিতাবুস সাওম বাবুল ইতিকাফ, ওখানে পড়েছ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাহাবায়ে কেরামকে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য বলেছেন, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, বিশেষ করে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের এক হাদিস। আর এক হাদিসে বলেছেন তোমরা লাইলাতুল কদর শবে কদর অন্বেষণ করো মাহে রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে। কথাটা বুঝছো? তো এইসব হাদিস দালালত করছে, এই জন্য তো জমহুরের মতে এগুলো হাদিস তোমরা বুখারীতে পড়েছ, সহিহ মুসলিম, মিশকাতও আছে, কিতাবুস সাওম বাবুল ইতিকাফ, একটা ইতিকাফের অধ্যায় আছে, ওখানে প্রায় হাদিসের কিতাবে হাদিসগুলো আছে। তো এইসব হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম, জমহুরে ফুকাহা, ওরা মসলা বলেছেন যে লাইলাতুল কদর শবে কদর হলো গোড়া বৎসরে এক রাত, গোড়া বৎসরে এক রাত। তবে আপনার বেশিরভাগ হাদিস থেকে বোঝা যায় আপনার বৎসরের গোড়া বৎসরের যে কোনো এক রাত লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদর হাদিসের আলোকে দেখা যায় মাহে রমজানে, আবার অন্যান্য হাদিসের আলোকে দেখা যায় মাহে রমজানের কোন সময় শেষ দশকে, শেষ দশকে, আবার আরো অন্যান্য হাদিসের মধ্যে দেখা যায় শেষ দশকের বেজুর রাত্রে। তো এখন কোনো ব্যক্তি আল্লাহওয়ালা মানুষ কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না, মাহে রমজানের ফরজ রোজা, কিন্তু বেচারা মনে মনে খেয়াল করলো আমি তো এবছর তো আমার নসিব খারাপ, আমি জীবনে বালে খাওয়ার পর থেকে ফরজ রোজা বাদ দিই নাই, রমজানের রোজা, এবছর আমার নসিব খারাপ, আমি জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কি রাখতে পারছি না। আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করেন, আমি রমজানের পরে ইনশাআল্লাহ আমার রোজা কি করব, পূর্ণ করব, কাজা আদায় করব। কিন্তু আমি রমজানের রোজার আর শেষ 10 দিনের ফজিলত তো আরও বেশি, তো আমি রমজানের রোজার থেকেও বঞ্চিত হয়ে গেলাম, ইতিকাফ থেকেও কি বঞ্চিত হব? আমি রোজা রাখতে না পারলেও আমি মসজিদে বসে বসে, তো আমি ঘরে যেভাবে বসে আছি, ঘরে যেভাবে বসে বসে আমি তসবিহ তাহলিল পড়ছি, আমার মহল্লার মসজিদ আমার ঘরের পাশে, তো আমি কোনো অসুবিধা নাই, আমি দাবাই টাবাই আমার ঘর থেকে নিয়ে আসবো, আমি শেষ 10 দিনটা মসজিদে কাটাবো, ইতিকাফের নিয়তে কাটাবো। রোজা রাখতে না পারলেও আমি ইতিকাফ থাকবো। একেবারে কেন বঞ্চিত হব? কিছু না কিছু আমি একটু সোয়াবের ব্যবস্থা করি। এখন বেচারা তো রোজা রাখতে পারছে না, তো তারা ইতিকাফ হবে না, তারা ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হবে না, তো নফল ইতিকাফ হবে। কারণ মান্যতে ইতিকাফ আর সুন্নতে মুআক্কাদা রমজানের শেষ 10 দিন, এটার জন্য কি শর্ত? এটার জন্য রোজা শর্ত। কথা বুঝছো? হ্যাঁ, নফল ইতিকাফের জন্য রোজা কি নয়। তো ওই ব্যক্তি যদি আপনার রমজানের শেষ 10 দিনের ফজিলতের জন্য কি আদায় করতে চায়, ইতিকাফ আদায় করতে চায়, ওইটা হবে তার পক্ষ থেকে কি, এটা হবে তার পক্ষ থেকে নফল। কথা বুঝেছ? এটা হবে তার পক্ষ থেকে। তদ্রুপ তোমরা আমরা যে নামাজ পড়তে যাই মসজিদে, তোমরা এই যে জোরে নামাজ পড়বা, জোরের সময় হয়ে গেলে তুমি এখানে আপনার মসজিদ দেখতেছ জমাত এখনো শুরু হয় নাই, তুমি সুন্নত মুআক্কাদা আদায় করছো, এখনো ফরজ শুরু হওয়ার মধ্যে 5-10 মিনিট সময় আছে, তুমি এই 5-10 মিনিট তুমি নফল ইতিকাফে নিয়ত করতে পারবা। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, নাওয়াইতু, এটা তোমরা এটা প্রত্যেক সময় করবা। 1 মিনিট হোক, আধা মিনিট হোক, 5 মিনিট হোক, 2 মিনিট হোক, এটা তুমি ইতিকাফের সওয়াব পাবা। কারণ নফল ইতিকাফের জন্য রোজাও শর্ত নয়, নফল ইতিকাফের জন্য গোড়া দিনের শর্ত নয়। নফল ইতিকাফ এটা, কথা বুঝছো, এটা আন ওয়াহেদের জন্য হতে পারে, 1 সেকেন্ডের জন্য হতে পারে, 1 মিনিটের জন্য। তবে তুমি নিয়তটা, ইতিকাফের নিয়তটা করার কারণে স্পেশাল কি পেলা, কিসের সওয়াব? ইতিকাফের। কিন্তু নিয়ত না করলে কি পাবে না? ইতিকাফের সওয়াব পাবে না। এই জন্য তোমরা যে মসজিদে হোক, তোমরা আলামিন বারিয়া দর্শনের আমি ছাত্র, প্রায় তো নামাজ আলামিন বারিয়া জামে মসজিদে পড়ো, কথা বুঝছো? ওখানে তোমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যেই জমাতের আগে পড়ে যে সময়টা তোমাদের হাতে আছে, তুমি আস্তে করে ইতিকাফের নিয়ত করে ফেলবা। এটা আলাদা ইতিকাফের নামাজের সওয়াব তো পেলা, আবার আলাদা একটা ইতিকাফের সওয়াব পেলা। তাই বলা হচ্ছে আপনার ইতিকাফের মসলা, এটা ওয়াজিব হোক
এটা সুন্নত মুআক্কাদা হোক, এটা নফল হোক, প্রত্যেক এতেকাফ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? ফাহিয়া শর্তু সাহাতিহি, হির মর্যাদা এতেকাফ। ওয়াবাল एतकाफ, एतकाफ का मसला भैया शर्त साहती, एतकाफ सही होने के लिए नियत क्या है? भैया हियर मर्जा नियत, हियर मर्जा नियत नहीं, हियर मर्जा नियत। भैया शर्त साहती, साहती हिर मर्जा, हिर मर्जा एतकाफ, ये तो नियत मुअन्नस, এই জন্য পাইয়া মর্জা হলো নিয়ত। পাইয়া শর্ত সাহতি ওয়াজিবান কানা সুন্নতান, वो एतकाफ चाहे क्या हो? वाजिब हो या सुन्नत हो, आओ नफलान या नफल हो, प्रत्येक एतकाफ वाजिब हो, सुन्नत हो, नफल हो, शुद्ध হওয়ার জন্য ওয়ামাল কাফারাত। তো সেজন্য তোমরা এখন আসবা পড়তেছ, ফাঁকা পড়তেছ, তোমরা এটা খেয়াল রাখবা। কোনো অসুস্থ ব্যক্তি যে কোনো কারণে মাহে রমজানে রোজা রাখতে পারছে না, তুমি ওই বাচ্চারা যদি সোয়াবের নিয়তে রমজানের শেষ 10 দিন মহল্লার মসজিদে কি রাখতে চাই, তাকে বঞ্চিত করবে না। সে তার সুন্নতে মুআক্কাদা আদায় না হলেও কি হবে? এটা নফল আদায় হয়ে যাবে, কারণ নফলের জন্য রোজা শর্ত নয়। ওয়ামাল কাফারাত, এটা কাফারার মসলাও নয়। নিয়ত শর্ত সাহাতাহা ইতকান আও সিয়ামান আও ইতামান। কফারা 3 প্রকার আমাদের দেখো। কফারাতু সিয়াম, মাহে রমজানের রোজা। আবার এদিকে দেখো, মাহে রমজানের রোজা কেউ ঠিক সময়ে মাহে রমজান রোজা আদায় করতে পারলো না, রমজান শরীফের রোজা রোজা রেখে নিয়ত করে রোজা রেখে মাঝখানে ভেঙে ফেললো, শয়তানের তালে পড়ে, সুস্থ মানুষ, ওইটা ভিন্ন কথা। সেহরি খেয়েছে, রমজানের ফরজ রোজার নিয়তে রোজা শুরু করেছে সুবহ সাদেক থেকে, দিনের 10টা 11টা হয়ে গেল বা জোরের সময় হয়ে গেল, তার প্রেশার বেড়ে গেছে অথবা প্রেশার লো হয়ে গেছে, কথা বুঝছো? অথবা তার মাথা চক্কর দিয়েছে, দম করে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তখন অবশ্যই সে রোজা ভাঙতে পারবে, তখন তার চিকিৎসা করতে হবে, কথা বুঝছো? ওই অবস্থায় যদি সে রোজা রাখে তখন হবে লা তুলকু আইদিকুম ইলা তাহাল্লুকা, লা তুলকু ওয়ালা তুলকু আইদিয়াকুম ইলা তাহাল্লুকা, লা তুলকু বিআইদিকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহাল্লুকা। খবরদার তোমরা তোমাদের নিজের, এখানে আইদি মানে হাত, ইয়াদুনের বহু বচন, এখানে হাত থেকে মোড়া জাত, জুস বলে কুল মোড়াত লওয়া হয়েছে, জিকরুল জুস ইরাদাতুল কুল। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে পাকের মধ্যে হাতের কথা বলেছেন। হাত হলো একটা অংশ, শরীরের একটা জুস বলে এখানে অর্থ হবে তোমরা তোমাদের জাতকে, তোমাদের আত্মাকে, তোমাদের শরীরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না, মশলাকে আলবার বাড়ির জন্য। এই জন্য ফেঁকা পড়তে হয়। এই জন্য যেসব সুফি আর সুফিউল জাহেল মাসখারাতুল লিশাইতান, জাহেল সুফি, মূর্খ সুফি, কোরআন হাদিস জানে না, ফেঁকা ফতোয়া জানে না, ইলমে দ্বীন নাই, এমনি সুফি, পাক্কা সুফি, একদম নামাজ রোজা হজ যাকাতের মধ্যে অত্যন্ত সুন্নত ওয়াজিব নফলও বাদ দেয় না। এই জন্য সুফি বড় খতরনাক। কেমন খতরনাক জানো? এই বেচারা রমজান শরীফ, সে তো আল্লাহকে খুব ভয় করে, খুব আবেদ জাহেদ, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু বেচারা রমজানের রোজা শুরু করলো, সেহরি গ্রহণ করলো, ঠিক রমজানের ফরজ রোজার নিয়তে রোজা শুরু করলো, দিনের 11টা 12টা রোজা অবস্থায় তার প্রেশার বেড়ে গেল, লো প্রেশার বেড়ে ধুম করে পড়ে গেল। বাচ্চারা ছেলে ওলাদ পর্যন্ত ডাক্তার নিয়ে আসলো, ডাক্তারে চেক করলে দেখো যে তার প্রেশার খুব হাই, তার প্রেশার খুব লো, এখন তাকে স্যালাইন দিতে হবে, এখন ইনজেকশন দিতে হবে। কিন্তু যা সুফি ওই কোরআন হাদিস তো পড়ে নাই, আমি মরে যেতে পারবো, তারপরও এই দেখো খুব ভালো করে খেয়াল করো, সে বলে দরকার আমি মরে যাবো,
ডাক্তার বলছেন আপনি এই মুহূর্তে যদি চিকিৎসা না করে, আপনার বাবার যদি এই মুহূর্তে মেডিকেলে ভর্তি না করান, ক্লিনিকে ভর্তি না করান, এই মুহূর্তে ওনার অবস্থা খুব ভয়াবহ। এখন ওনার এখানে কাম চলছে না, হার্ট ফেল করবে কতক্ষণ পরে। কিন্তু এই বেচারা তো সুফি, একদম খুশক সুফি। আর সুফিউল জাহেল, কোরআন সুন্নাহ জানে না, ফাকা ফতোয়া জানে না, না আমি মরতে রাজি, তারপরও রোজা ভাঙতে কি নাই। এই এদেরকে বলা হয় সুফিউল। এই বেচারাদের খুব ভালো করে রমজানের রোজার মোহব্বতে কি বাংলো না, না ভাঙে কিছুক্ষণ পরে মারা গেল। সে কিছুক্ষণ গেল, সে কি সোয়াবের দিকে হলো না, সে নিজকে নিজে ধ্বংসের দিকে ঢেলে দিল। এটা তো গোটা একটা আত্মহত্যার মতো হয়ে গেল। বিষকে প্রাণ দেওয়া যেরকম, সাত থেকে পড়ে নিজে সাত থেকে পড়ে মরে যাওয়া যেরকম, ফাঁস খেয়ে মরে যাওয়া যেরকম, এরকম হয়ে গেল। সোয়াবের জায়গা কি হয়ে গেল, কোয়াপ হয়ে গেল। সোয়াব की जगह में कबाब बन गया। तो एकमात्र সেদে আজকা সোয়াব করতে গিয়ে সে তো গুনার বাগি হয়ে গেল, সেদিন নিজের নফসকে ধ্বংস করে দিল। এটাতে এহলাকুন নফস, একটা জানকে ধ্বংস করলো, এটার জবাবটা তাকে দিতে হবে। এটা কত বড় একটা গুনাহ হয়ে গেল, এই জ্ঞান তো তার কাছে। এই কারণে সে চিকিৎসা গ্রহণ করলো না, কিন্তু মৃত্যুকে কি করলো, মৃত্যুকে গ্রহণ করলো। এই ধরনের সুফি জাহেলকে বলা হয়েছে মাসখারাতুল লিশ-শাইতান, শয়তানের ঠাট্টার স্থল। শয়তান এদেরকে নিয়ে কি করে, ঠাট্টা করে, মজাক করে। এই জন্য খেয়াল রাখবা, এই এলমে ফাঁকা লাগবে। এই জন্য এলমে ফাঁকায় তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে যে না, এই অবস্থায় তোমাকে রোজা ভাঙা ফরজ তোমার উপর। যখন আমাদের দেখো, যখন তবিবে হাজেক আর তবিবুল মুসলিমুল হাজিক, পারদর্শী অভিজ্ঞ একজন ভালো ডাক্তার, অভিজ্ঞ মুসলিম ডাক্তার, মুসলমান হতে হবে, মুসলিম পারদর্শী অভিজ্ঞ ডাক্তার তোমাকে পরীক্ষা করে চেক করে এখানে মেশিন লাগিয়ে যখন উনি কনফার্ম হয়ে গেল যে না ওনার অবস্থা সিরিয়াস, তোমার আব্বাকে এখন এই মুহূর্তে রোজা ভাঙতে হবে, তার চিকিৎসা করতে হবে, এই মুহূর্তে তাকে গ্লুকোজ দিতে হবে, এই মুহূর্তে তাকে ইঞ্জেকশন দিতে হবে, এই মুহূর্তে এই ট্যাবলেট এই ক্যাপসুল তাকে খাওয়াইতে হবে, নতুবা তার জানের কি আছে, তার জানের খতরা আছে। কথা বুঝছো? এই তোমাকে এলমে ফেকা এটা মশলা বলেছে। উনি ওই মুহূর্তে শুধু রোজা ভাঙা নয়, ওনার রোজা ভাঙা জায়েজ নয়, ওই মুহূর্তে ওনার উপর রোজা ভাঙা ওয়াজিব। কি জন্য? নিজের জানকে। তোমার জান থাকলে না তুমি রোজা রাখতে পারবা, জানো যদি চলে যায় তুমি কি আর রোজা রাখতে পারবা? তুমি কি আর নামাজ পড়তে পারবে? এই জন্য এই হলো এলমে দিন। এই জন্য এলমে দিন এটা কত বড় গুরুত্বপূর্ণ। দেখো কথাটা বুঝেছ? এই আলেমের ফজিলত তোমরা যেটা কিতাবুল আলমে পড়েছ, ফজলুল আলমে আল আবেদ, ফজলুল আলমে একজন, এই আবেদ মানে ওই সমস্ত সুফি জাহেল, সুফি আবেদ, এদের উপর একজন হক্কানি আলেমের ফজিলত কিরকম? কাফাদলি আলা, তোমাদের যারা অর্থাৎ আমার নবী উম্মত আর কি, তোমরা যারা আমার উম্মত, আমার উম্মত আর আমি নবীর মধ্যে যেরকম ব্যবধান, তোমরা যারা আমার আগলা মানে সাধারণ উম্মত, তোমরা সাধারণ উম্মত আর আমি নবী ওদের যে ডিফারেন্স, যে ডিস্টান্স, যে পার্থক্য, ঠিক তদ্রূপ আপনার আলেম আর আবেদের মধ্যে, আলেম আর আবেদের মধ্যে এরকম পার্থক্য। এখন মশলা খেয়াল করো, আমাদের মশলা কি চলতেছে, কিসের উপর মশলা চলতেছে? ওয়াম্বাল কাফারা। এখন দেখো মশলা ওদের রোজার অসুস্থতার কারণে তোমার শরীর আর চলছে না, রোজা রাখা সম্ভব নয়, তুমি ভেঙে ফেলেছ, এটার দ্বারা কোনো গুনাহ নয়, বরং আত্মবিবুল মুসলিমুল হাজি, অভিজ্ঞ মুসলিম পারদর্শী ডাক্তার যদি বলে তোমাকে তখন রোজা ভাঙতে হবে, রোজা ভাঙাটা তোমার উপর ওয়াজিব হয়ে যাবে, তোমার জানকে কি করার জন্য? বাঁচানোর জন্য। খুব বেয়াল করা, ওইটার দ্বারা কোনো গুনাহ নাই, বরং এটার দ্বারা মশলা হলো তুমি পরবর্তী পর্যায়ে সুস্থ হলে একদিনের বদলা এক রমজানের বিনিময়ে, একদিনের বিনিময়ে আরেকদিন তুমি কজা করলে হয়ে যাবে, কারণ এটা হলো অসুস্থতার কারণে।
যেমন তোমরা কোরআনে পাকে পড়েছো, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ মাহে রমজানে মরিচ হয়ে যায়, মরিচ অসুস্থ, হাওয়ালা সফরিন অথবা সফরে তাকে ফাইদাতুন মিন আইয়ামিল উখার, সে অন্য দিন মাহে রমজান ছাড়া অন্য সময়ে একদিনের বদলায়। কিন্তু দেখো কাফারা কখন, খুব ভালো করে খেয়াল করে, এটার দ্বারা তো হলো কজা। অসুস্থতার কারণে তুমি রমজানে রোজা রাখতে পারলে না, যে কদিন রাখতে পারবে না সে কদিন পরবর্তী পর্যায়ে সুস্থ হলে কজা আদায় করবে। আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। দেখো এমন রোগ আক্রান্ত হয়ে গেল, সে আর ভালো হওয়ার কি নাই, ডাক্তারে জবাব দিয়ে ফেলেছে তোমার বাবার ভালো হওয়ার সম্ভাবনা নাই। তোমার মা যা কদিন আল্লাহ হয়াত রেখেছে এ কদিন মা বাবার সেবা করো, আর বেশি দিন লাস্টিং করবে না। ওনার ভিতরে অবস্থা খুব কাহিল, উনি পরবর্তী পর্যায়ে সুস্থ হওয়ারও সম্ভাবনা নাই। তো সুস্থ না হলে উনি কজা কিনে রাখবে, তার জন্য হলো ফিদিয়া। তার জন্য কি? তার জন্য ফিদিয়া। ফিদিয়া বুঝো? ওটা প্রত্যেক রমজানের প্রত্যেক দিনের বিনিময়ে যে কদিন উনি রাখতে পারে নাই, এই দিনের বিনিময়ে ওনাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো কি? ফিতরা হলো আপনার তোয়ামু মিসকিন। একদিনের বিনিময়ে, দেখো রমজানের একদিনের বিনিময়ে একজন গরিব মিসকিন যারা যাকাত ফিতরা খেতে পারে তাদেরকে কি দেওয়া? খানা দেওয়া। দুই বেলা খানা। তোয়ামু মানে 2 বেলা খানা, 2 বেলা পেট ভরে খানা দিবা, অথবা ওই খানা পরিমাণ কি দিবা? টাকা দিবা। টাকা না, আরেকটা পারবে, 1 জোড়া কাপড়, কিসুয়া বলা হয়, কিসুয়া ছোট কাপ সিন ওয়া গুলতা, জোড়া কাপড়, অথবা এই পরিমাণ টাকা দিলে হয়ে যাবে। এটার নাম হলো ফিদিয়া। কিন্তু দেখো কেউ ইচ্ছা করে, অসুস্থতার কারণে নয়, সফরের কারণে নয়, যুবক আদমি, সুটান, যুবক যুবতী রমজানের রোজা নিয়তে সেহরিও গ্রহণ করলো, সুবে 7 থেকে রোজা শুরু করলো, দিনের 11টা 12টা যখন হলো, 11টা 12টা জোহরের সময় 1টা 2টা যখন হলো, সে এখন শয়তানি করে, আর বুক যখন খিদে যখন এসেছে আস্তে করে ঘরের ফাঁক ঘরে দিয়ে ভালো করে খেয়ে ফেলছে। ইচ্ছাকৃত রোজাটা কি করলো? নিয়ত করে শুরু করলো, ইচ্ছা করে ভেঙে ফেলো। কোনো রোজার মরিজের কারণে নয়, ফামান কানা মিনকুম মরিদান নয়, মরজের কারণে নয়, সফরের কারণে নয়, ইচ্ছাকৃত রোজা, রমজানের রোজা শুরু করে ভেঙে ফেল। তার জন্য ফালাইহিল কজা ওয়াল কাফারা, তাকে কজা দিতে হবে। কজা তো বুঝছো, একদিনের বিনিময়ে একটা, আবার কাফারা একদিনের বিনিময়ে 60টি তাকে কি দিতে হবে? কথা বুঝছো? 60টি কাফারা দিতে হবে তাকে। একদিনের বিনিময়ে 61টি রোজা রাখতে হবে। আবার কাফারা দেখো 2 মাস, 60টি মানে 2 মাস, আবার 2 মাস কি মুতাতাবিআন, এটা শাস্তি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কেন সে ইচ্ছাকৃত রোজা ভাঙলো, রমজানের রোজা ভাঙলো? কোনো কজ ছাড়া, উইদাউট কজ, কোনো কারণ ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া, আমদান কসদান। আবার মুতাতাবিআন, লাগাতার 2 মাসের মধ্যে মাঝখানে একদিনও গ্যাপ দিতে, একদিন গ্যাপ দিলে আবার 2 মাস, আবার তারপরের দিন থেকে আবার 2 মাস, প্রথম থেকে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি, যেন কেউ এরকম আমদান কসদান যেন রমজান শরীফের রোজা যেন কিনা করে। এখন দেখো আরেকটা আছে, এটা হলো কাফারা। তো কাফারার কয়েকটা বিধান আছে। কাফারার মধ্যে একটা আছে রোজা রাখা, রোজার মাধ্যমে কাফারা। আরেকটা আছে, এখন দেখো সে নিজে খেতে পারছে না, ওই বল্টু, ওই নজওয়ান যে ইচ্ছা কিছু রোজা ভাঙলো, সে নিজে পরিবার নিয়ে চলতে পারছে না, সে 60 জন। একটা মশলা শুনো, আমাদের দেখো ওটা তো কাফারা, তোমরা প্রকরম দেখলা, 1টি কজা, রমজানের একদিনের বিনিময়ে 1টি কজা, আর 60টি কাফারা। ভালো করে খেয়াল করো, আমাদের দেখো ধুম করে সে, তাকে তো
একটি কজা একটি কফারা আদায় করতে হবে। আল্লাহ না করুক ধুম করে সে অসুস্থ হয়ে পড়ল, এমন জটিল রোগে আক্রান্ত হয়ে গেল, এখন সে 60টি কফারা তো দূরের কথা, একটি কজা আদায় করো তার জন্য কি নয়, ডাক্তাররা পরামর্শ দিয়েছে তোমার বাবা যদি রোজা রাখে মারা যাবে, তার জন্য ডাউট, আশঙ্কা, খতরা। রোজা যদি কফারা যদি আদায় করতে না পারে তখন তার জন্য ইতামু সিত্তিনা মিসকিন, ইতামু 60 জন মিসকিনকে দিতে হবে, 2 বেলা হাত দিতে হবে 60 জন মিসকিনকে। খুব ভালো করে খেয়াল করো। তো এখন কফারের মধ্যে কি কি আছে দেখো। কফারের মধ্যে একটা হলো গোলাম আজাদ, এখন গোলাম আজাদ নাই, ওই যেটা তোমরা কোরআন শরীফ পড়ে তাহারিরু রকাবা, তাহারিরু রকাবাতিন গোলাম আজাদ। এখন যেহেতু গোলাম আজাদের প্রচলন নাই, এখন দিতে হবে কি ওই একদিনের ইচ্ছাকৃত যদি রমজানের একটি রোজা যদি ভেঙে ফেলে তাকে একটা কজা আর 60টি কাফারা আদায় করতে হবে। কিন্তু এখন তার কাছে কি করার শক্তি নাই, শক্তি নেই, তাকে কি দিতে হবে, খাবার দিতে হবে মিসকিনদেরকে। 60 কয়জন মিসকিন? এখন আমাদের দেখো এখন কফারের মধ্যে তুমি যেটা আদায় করো, কফারের মধ্যে 3টা অপশন আছে, 3টা ইখতিয়ার। একটা হলো গোলাম আজাদ, তো এখন তো গোলাম আজাদ প্রচলন নাই, বাধ্য ওইটা। এখন আছে 2টা, একটা হলো তোমাকে 60টি লাগাতার 60টি রোজা আপনার কফারা হিসেবে আদায় করতে হবে, আরেকটি হলো যেটাই তুমি কফারা হিসেবে আদায় করো, একটি কজা 60টি কফারা, অথবা এটা না হলে 60টি মিসকিন, যেটাই তুমি কফারা আদায় করো নিয়ত করতে হবে আল্লাহ আমি এই 60টি কফারার নিয়তে রোজা রাখতেছি, আমি যে রমজানের রোজা ভঙ্গ করেছি ইচ্ছাকৃত, এটার কফারা নিয়ত করতে হবে। অথবা যদি রোজা রাখতে না পারো 60 জন মিসকিনকে কি করতে হবে, খাবারের সময় নিয়ত করতে হবে। আল্লাহ মুখে না বললে মনে মনে নিয়ত করবে এই 60 জন মিসকিনকে আমি যে খাবার দিচ্ছি আমার রোজার রমজানের রোজার কফারা ভাবো। তো যেটাই তুমি কফারা আদায় করো কি করতে হবে, তো কি বুঝা গেল মশলা। কফারা আদায় করার জন্য এইটা বলে চোয়াম্মাল কফারা, যত প্রকারের কফারা আছে। কফারা শুনো, মাহে রমজানের রোজা ভঙ্গ করলে ওখানে কফারা আছে, কফারা তু জাহার, তোমরা জাহারের মশলা পড়েছ, স্ত্রীর সাথে জাহার করলে ওটাও কি দিতে হবে, কফারা দিতে হবে। যত প্রকারের কফারা আছে, আবার কসম ভঙ্গের কফারা আছে, যেটাকে বলা হয় কফারাতুল ইয়ামিন, কফারাতুল ইয়ামিন তোমরা এটা পড়েছ। কসমের কফারা আছে, কফারা যেটা হোক, কসমের কফারা তো তোমরা পড়েছ। কসম ভঙ্গ করলে কফারা কি, গোলাম আজাদ তো নাই, এটা বাদ দাও। এখন কসমের কফারের মধ্যে কি 60 জন নয়, 60 জন হলো রমজানের রোজা ইচ্ছাকৃত রাখার পর কি করলে, ভেঙে ফেললে, কথা বুঝছো, কোনো রুক টুক ছাড়া। কসমের কফারা কি জানো, 10 জন, 60 জন নয়। 60 জন হলো কোথায়, রমজানের রোজা ইচ্ছাকৃত যদি ভঙ্গ করে রাখার পর। তারপর শুনো, কসম ভঙ্গ করলে কফারা হলো কজন, 10 জন মিসকিনকে কি করতে হবে, 10 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। এখন 10 জন মিসকিনকে নিজের পরিবারের খাবার জোগাড় করতে উনি মুশকিল, উনি 10 জন মিসকিনকে 2 বেলা খাবার কেমন দিবে, তখন তার জন্য হলো 3টা রোজা, সালাসাতু 3টা রোজা। কসমের কফারার নিয়তে 3টি রোজা রাখতে হবে তাকে। এগুলো হলো কিসের কফারা, তো মোটামুটি কফারা যত প্রকারের কফারা আছে। রমজানের রোজা ভঙ্গ করলে রোজার কফারা, কফারাতু সিয়াম, কফারাতু সিয়ামে রমজান, কফারাতু, আরেকটা হলো কফারাতু জাহার, আরেকটা হলো কফারাতুল ইয়ামিন। যে কোনো বিষয়ের কফারা হোক, কফারা আদায় শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত, তোমাকে নিয়ত করতে হবে আমি এগুলো আমার কসম ভঙ্গ করেছি, এগুলি কসম ভঙ্গের কফারা। আমি এটা আমার স্ত্রীর সাথে জাহার করেছি, আমার স্ত্রীকে আমার মায়ের সাথে তুলনা করেছি, এটার কফারা। আমি এটা রোজা ইচ্ছাকৃত রমজানের রোজা ভঙ্গ করেছি, এটার কফারা।
তোমাকে নিয়ত করতে হবে। ওয়ামাল কাফারাত, कफ़ारा का मसला अनियत शर्त सहात का खार मर्जा कफ़ारा, कफ़ारा सही होने के लिए नियत क्या है? इत्कान, এটা গোলাম আজাদ হোক, ইতকান মানে গোলাম আজাদ করা, আও সিয়ামান রোজা হোক, আও ইতামান অথবা মিসকিনকে খাবার দেওয়া হোক, যেটাই তুমি আদায় করো, গোলাম আজাদ করো, এখন তো গোলাম আজাদ সম্ভবপর নয়, রোজা রাখো অথবা মিসকিনকে খানা পরিবেশন করো, যেটাই তুমি কফারা আদায় করবে ওইটা কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া কফারা শুদ্ধ হবে না। তো এখন তোমরা এগুলো সব মশলা তোমরা দেখতেছ, কোন কোন ইবাদত শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত, কোন কোন ইবাদত, তার মধ্যে একটা মশলা হলো কফারা। কফারা জাহারের কফারা হোক, রমজানের রোজা ভঙ্গের কফারা হোক, অথবা কসমের কসম ভঙ্গের কফারা হোক, প্রত্যেক কফারা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত। এখন আসতেছে ওয়াম্মাদ দাহায়া, এখন তোমরা কুরবানির মশলা, এদের তোমরা কুরবানি করো কোরবানির দিনে, কুরবানি কা মশলা ওয়াম্মাদ দাহায়া, कुर्बानी का मसला फलाबुद्दा फिहा मिन एकई, कुर्बानी शुद्ध होने जनो नियत शर्त, फलाबुद्दा फिहा मिन नियत, कुर्बानी सही होने के लिए नियत जरूरी है, फलाबुद्दा माने नियत जरूरी है, अर्थात नियत शर्त है, नियत शर्त है, कारण एटो इबादत मकसूदा, एटो कुर्बानी, एटो इबादत मकसूदा, एटो शुद्ध होने जनो की करते হবে? তবে এখন শুনো, তবে আমাদের দেখো, তবে কি নিয়ত করবা তুমি, এদিকে দেখো আমাদের দেখো कि नियत करबा कि कुरबानिर जंतु खरीद करार समय ना जबाहार समय, कुरबानिर जंतु खरीद करार समय ना जबा करार समय। आमादेर साहेब आसबा बोलছেন लाकिन अंदाशरा कुरबानिर नियत करते হবে कुरबानिर गरु किनार समय, ला अंदाज जबहे कोन समय नয়। এটা ইমামের একটা মসলা খেয়াল রাখবা। সাহেব আসবা ইবনে নুজাইম আল মিসরি এখানে কিতাবুল আসবার মধ্যে কোনো কোনো মশলা বলেছেন, অওলাটা তুলে ধরেছেন উনি, মূল মশলা ব্যাখ্যা করে নাই। আমাদের দেখো এগুলা উস্তাদ থেকে পড়তে হয় জন্য, তো এগুলা জায়গায় জায়গায় তোমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এখানে কিতাবুল আসবার মধ্যে কিছু মশলা আছে, উনি যেটা হলো অওলা, যেটা উত্তম ওইটা তুলে ধরেছেন, আবার ওইটার একটা তফসিল ব্যাখ্যা তিনি তুলে ধরেন নাই। তো এগুলি তোমরা পড়ার সময় হুঁশিয়ার থাকতে হবে। এই একটা হলে মশলা, এটা কোরবানির মশলা, এটা ঠিক আছে। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি, এটা ঠিক আছে। কফারা শুদ্ধ হওয়ার জন্য যেভাবে নিয়ত শর্ত, ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য যেভাবে নিয়ত শর্ত, তদ্রুপ কোরবানি শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত, এটা ঠিক আছে। এটা জমহুরের, এটা হাযা ইনদাল জমহুর, এটা জমহুরের মশলা, এটার মধ্যে কোনো ইখতিলাফ। তবে উনি যে বললেন লাকিন ইনদাস শারা লা ইনদাস জবহে, নিয়ত করতে হবে গরু, কুরবানি গরু কিনার সময়, খরিদ করার সময়, জবার সময়। এই মশলার মধ্যে তিনি ব্যাখ্যা করেন নাই। এইটার মধ্যে কিছু কথা আছে, ব্যাখ্যাটা শুনো আমার থেকে, ব্যাখ্যাটা শুনো। এটা হলো, মনে করো যদি উনি যে বললেন লা ইনদাস জবহে, জবার সময় নয়, তো অনেকে আছে কোরবানি গরু কিনে নেয়, খরিদ করে নেয়, ওনার ঘরে চাষবাস আছে, উনি প্রত্যেক বছর কোরবানির জন্য গরু কি করে লালন পালন করে। ওনার গাভী যখন একটা বিড়ির বাচ্চা দেয়, অনেক চাষা, অনেক ঘরের মালিক, অনেক গরুর মালিক নিয়ত করে, আমার এই বাচ্চাটা খুব সুন্দর হচ্ছে, রংটং খুব সুন্দর লাল, আমি এটা 2 বছর পরিপূর্ণ হলে কিনব, আমার ঘরের গরু আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিব। এরকম তোমরা জানো গ্রাম অঞ্চলে যাদের ঘরে গরু থাকে এরা প্রায় ঘরের গরু দিয়ে কি দিয়ে, ঘরের গরু দিয়ে, তো ঘরের গরু তো আর কি করে নাই, এটা তো কিনে নেয়, হাট থেকে কিনে নেয়। তো এরকম ঘরের গরু উনি কোরবানির নিয়তে জবা করা, তো উনি তো ওইটা যখন খরিদ করে নাই, তো উনি তো কেনার সময় নিয়ত করতে পারে নাই, তো এখন তো অবশ্যই ওনাকে নিয়ত করতে হবে কোথায়, জবার সময়। তো কিন্তু ইবনে নুজাইম আল মিসরি আবার থেকে বোঝা গেল লা ইনদাস জবহে, এটার থেকে তো বোঝা গেল জবার সময় নিয়ত করলে, জবার সময় নিয়ত করলে হবে না, কোরবানি হবে না। তাই ওনার এই ইবাদতের অর্থ অনুযায়ী দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে, টাউনও বিভিন্ন এলাকায় যারা গরুর গরু দিয়ে কী করে কোরবানি করে, তো ওনার এই ফয়সালা অনুযায়ী, ইবাদতের মর্মার্থ অনুযায়ী তো বোঝা যায় তাদের কোরবানি হবে না। তো এদের কোরবানি না হলে এক ওয়াজিব কোরবানি কি কাঁধে থেকে যাবে? এই জন্য মশলা খেয়াল করবা। ওইটা যেটা বলেছেন এইটা হলো উত্তম, মানে যারা কোরবানির জন্য গরু
গরু হোক, গরু, ছাগল, দুব্বা, বেড়া, উট, কোরবানির পশু যারা খরিদ করবে তাদের জন্য উত্তম হলো, তাও কি তাহলে উত্তম হলো কেনার সময় কি করবে, কেনার সময় কোরবানি নিয়ত করবে। তখন খরিদ সময় কোরবানির কি করলে তাকে আর জবার সময় নিয়ত না করলেও চলবে। এইটাই হলো মশলা। আর যারা শুনো, আর যারা নিজের ঘরের গরু দিয়ে কি দিবে তারা তো অবশ্যই জবার সময় কি করতে হবে, তারা তো অবশ্যই জবার সময় নিয়ত করতে হবে। কথা বুঝছো? তো এইটা উনি যেটা বলেছেন এইটা হলো যারা কোরবানি নিয়তে কি করবে, কোরবানির জন্য পশু খরিদ করবে তাদের জন্য উত্তম হলো আপনার কোন সময় নিয়ত করা, সারা আইন্দার সারা কেনার সময়, খরিদ করার সময় নিয়ত করাটা কি। আচ্ছা আরেকটা মশলা দেখো, তোমরা আমরা যারা বাজার থেকে পশু খরিদ করে কোরবানি করি, আমরা খুব ভালো করে খেয়াল করলাম, আমরা কেনার সময় কোরবানি নিয়ত করলাম না, জবার সময় নিয়ত করলাম, এটা কি আদায় হবে না? আদায় তো অবশ্যই হবে। তো এই জন্য এই মশলাকে তোমরা এইভাবে আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি এভাবে বুঝে দিবা। উনি যেটা বলছেন এটার অর্থ হলো, অর্থাৎ যারা কোরবানির নিয়তে পশু কিনবে, খরিদ করবে, এদের জন্য উত্তম হলো কোন সময়, কেনার সময় নিয়ত করা। আর যদি কেনার সময় নিয়ত না করে জবার সময় নিয়ত করলো চলে যাবে। কথা বুঝছো? আর যারা ঘরের গরু দিয়ে কোরবানি করবে বস জবা করার সময় হোক বা জবা করার আগে যদি নিয়ত করে, অনেকে আগে নিয়ত করবো তাকে আমি আমার এই গরু দিয়ে কি করব, এই বছর কোরবানি করবো, এটা 2 বছর পরিপূর্ণ হয়ে গেছে, আমি এটা বড় শখে লালন পালন করেছি, বড় আমার গরুটা বড় সুন্দর, আমি এটা আল্লাহর রাস্তায় কোরবানি করব। তো এই গরু দিয়ে কোরবানি করলো হয়ে যাবে। তবে উনি যেটা বলেছেন এটা হলো যারা পশু কোরবানির নিয়তে পশু কিনবে তাদের জন্য উত্তম হলো কোন সময়, এন্দার সারা। এন্দার সারা কিনলে একটা লাভও আছে, এখানে একটা হেটু আছে, সামনে এটা তোমরা পড়বে, সামনে এবার আসবে। এটা এদিকে দেখো, সারার সময় কেনার সময় যদি তুমি কোরবানি নিয়ত করো, ভালো করে খেয়াল করো, তখন একটা লাভ হবে কি জানো, একটা লাভ হলো আমাদের দেখো কোরবানির দিন হলো আইয়াম উদহিয়া, তোমরা জানো আমাদের হানিফি মজাব আন্ডাল হানফিয়া, হানিফি মজাব অনুযায়ী জিলহজের 10, 11, 12 কদিন, 3 দিন। এই 3 দিন 10, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত ওয়াক্তুল উদহিয়া কোরবানির সময়। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু হয়, ঈদের নামাজের পর থেকে একদম 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত ওয়াক্তুল উদহিয়া কোরবানির সময়। 10 তারিখ উত্তম বেশি, 10 তারিখ হলো আফজল, 10 তারিখ না পারলে 11 তারিখ, 11 তারিখ না পারলে 12 তারিখ। এখন দেখো আমাদেরকে মশলা, তুমি খরিদ কোরবানির নিয়তে পশু খরিদ করার সময় আমাদের টাউন এলাকায় বেশিরভাগ মানুষ আপনার 1 দিন 2 দিন কোরবানির 1 দিন 2 দিন আগে কিনে খরিদ করে, গ্রাম অঞ্চলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস আগে খরিদ করে, যাদের রাখার কি আছে জায়গা আছে। এখন মনে করো তুমি খরিদ করার সময় তুমি কোরবানি নিয়ত করলা কেনার সময় যে আমি এই গরু এই পশু খরিদ করলাম কিনলাম কোরবানি নিয়তে, পরবর্তী পর্যায়ে কোরবানির দিন আসার আগে আগে খুব ভালো করে খেয়াল করো, 10 তারিখ থেকে জিলহজের 10 তারিখ থেকে কোরবানির দিন, এখন তোমার গরুটা কোরবানির 8 তারিখ 9 তারিখ চুরি হয়ে গেল, একজন গাছে একজন আত্মসাৎকারী, খুব ভালো করে খেয়াল করো, সেও তোমার প্রতিবেশী হামসায়া, সেও আবার কোনো গিলটি চুর এরকম নয়, সে কি করেছে তোমার গরুটা সুযোগ মতো এসে চুরি করে নিয়ে গেল। তবে তার উদ্দেশ্য হলো যে আমি তো কোনোদিন আল্লাহ রাস্তায় কোরবানি দিতে পারলাম না, সামনেও পারবো কিনা জানি না, কথা বুঝছো, যে আমার এই তৌফিক নাই। এইটা যখন আমার জ্যাঠতো ভাইয়ের গরু, আমি তাকে না বলে চুরি করে আত্মসাৎ করে নিয়ে আসলাম, আমি এটা আমার নামে কোরবানি করে দিই, তার কাছে আল্লাহ তৌফিক আছে, সে আমি ধরা পড়লে তাকে বলবো আরে তোমার কাছে আল্লাহ তৌফিক দিয়েছে তুমি আরেকটা দিয়ে করো, এইটা আমি করেছি, আমি কোনোদিন কোরবানি করি না, তুমি প্রত্যেক বছর করতেছ। আর কবে সে কি আমি স্বীকার করলে কি সে তো আমাকে আর মারে ফেলবে না? ভালো করে খেয়াল করো, এখন তোমার প্রতিবেশী একজন তোমার গরুটা কোরবানির পশুরা তোমাকে না বলে উনি নিয়ে গিয়ে কোরবানির দিন কী করে দিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার জমা করে দিল, এবং কিসের নিয়ত করলো, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে
ধরা পড়ে গেল, একরারও করলো, স্বীকারোক্তি করলো, সব কিছু বলে দিল। এখন কার পক্ষ থেকে কোরবানি আদায় হবে আসতেছে? তুমি যেহেতু খরিদ করার সময় কি করেছ, এই কারণে তোমার থেকে চুরি করে বা আত্মসাৎ করে নিয়ে যদি কোরবানির দিন যদি সে কোরবানি করে, আল্লাহর নামে জবা করে, কোরবানি নিয়ত যদি করে, এটা তোমার পক্ষ থেকে আদায় হবে, তার পক্ষ থেকে আদায় হবে না। তোমার পক্ষে আদায় হবে কেমন? যেহেতু তুমি কিনার সময় নিয়ত করলে একটা লাভ করলো, এটা কিনার সময় নিয়ত করলে বড় লাভ হয়ে গেল। কারণ তুমি তো তোমার হাতে থেকে তোমার সামনে তো জবা করতে পারো নাই, তুমি তো আর এই গরু সাথে তোমার গরু যদি আরেকজনে কি করে নিয়েছে, আরেকজনে চিন্তাই করে নিয়ে গেছে, আরেকজনে চুরি করে নিয়ে গেছে। এখন তো তুমি এই গরুকে জবা করতে পারো নাই, তো জবাই করতে পারো নাই, তো জবা করার সময় তুমি কোরবানি নিয়ত কেমনে করবা? তুমি তো জবাই করতে পারো নাই। কিন্তু তোমার থেকে চুরি করে বা চিন্তাই করে বা আত্মসাৎ করে তোমার পার্শ্ববর্তী যে নিয়ে গেছে, সে যদি কোরবানির নিয়তে জবা করে এবং কোরবানির দিনে যদি জবা করে, এটা সে চুরি করে নিল, চুরি করার কারণে অপরাধী হবে, চুরি করার কারণে দোষী সাব্যস্ত হবে, শাস্তির যোগ্য হবে। কিন্তু কোরবানি আদায় হবে কার? মালিকের, বলো না? কোরবানি আদায় হবে কার? যেহেতু মালিক এটা কেনার সময় কিসের নিয়ত করছে, সুতরাং আরেকজনে যদি এটাকে জবাও করে কোরবানির নিয়তে, কার কোরবানি আদায় হবে? মালিকের। এইটা বুঝাবার জন্য সাহেবে আসবা বলেছেন যে কোরবানির পশু খরিদ করার সময় কি করতে হবে? লা ইনদাস জবা। কারণ অনেকেই তার কোরবানি পশু যখন চুরি হয়ে গেল, তো সে তো জবা করার সুযোগ পেল না, তো জবা করার সুযোগই পেল না, তো জবার সময় আর নিয়ত করার সুযোগও নাই। সুতরাং সে যদি আপনার খরিদ করার সময় কি করে এবং তার গরুটা যদি তাকে না বলে আরেকজনে কি করে দেয়, কোরবানির দিন জবা করে দেয় কোরবানি নিয়তে, কার কোরবানি আদায় হবে? মালিকের। এইটাই হলো মশলা। নতুবা কেউ যদি আপনার পশু খরিদ করার সময় কিরবানের নিয়ত করলো না, কিন্তু জবার সময় কোরবানির নিয়ত করলো, কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। لا بد فيها من النية لكن عند الشرع لا عند الذبح وتفرع على أنه لو اشتراها بنية الأضحية فذبحها غيره بلا إذن فإن أخذها مذبوحة ولم يضمنه ذاته وإن زمنه لا تجزيه كما في أضحية الذخيرة। এই মশলাটা দেখো, এই মশলা থেকে একটা শাখা বের হচ্ছে, ওয়াতাফাররা আলাই, ফরা বের হচ্ছে, ফরা মানে শাখা, যে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য নিয়ত, কোরবানি শুদ্ধ নিয়ত শর্ত। তবে শর্ত তো কোন সময়? কেনার সময়। তো এটার থেকে একটা মশলা বের হচ্ছে, মশলাটা দেখো, লাভাস তারা কেউ কোনো ব্যক্তি কোনো আপনার মালিক কোনো ব্যক্তি তারা আহার মধ্যে কোরবানির পশু কিনলো, খরিদ কিনলো, বেনিয়তুল উদহিয়া, কোন নিয়তে? কোরবানির নিয়তে একটা পশু খরিদ করলো, কিন্তু ভালো করে খেয়াল করো, কিন্তু সে জবা করতে পারে নাই, ফাজাবাহা গায়রুহু, এটা কোরবানির দিন এটা জবা করে দিল, उसका गाय ने उसको क्या कर दिया? बेला इज़्निन, मालिकेर इज़िन ছাড়া। কথা বুঝছো? উদাহরণস্বরূপ শুনো, উদাহরণস্বরূপ তোমরা পার্শ্ববর্তী ঘর, তোমরা চাষতো জানতো ভাই, এদিকে দেখো, তোমরা চাষতো জানতো ভাই। এখন তুমি ভালো করে মশলা খেয়াল করো, তুমি কোরবানির পশু খরিদ করেছো কোরবানির নিয়তে। এখন তুমি ঈদের নামাজ পড়তে গেছো, ঈদের নামাজ পড়ে তুমি একটু সুফি, তুমি একটু মুরব্বীদের জিয়ারত করতে, ওখানে দোয়া মুনাজাত করতে সময় লাগছে। এখন তুমি আসতে দেরি করছো, এখন উনি তোমার চাস্তো ভাই, তো তোমার চাস্তো ভাই কিন্তু উনি কোরবানি করার ক্ষমতা নাই। তো উনি কী করছে? আরে আমার জেঠতো ভাইয়ের গরু তো সবসময় আমরা জবা করি, এটা তো আপনার জবা টবা সবগুলো আমরা করি, এগুলো সব আপনার বন্টন টন্টন আমরা করি। আর উনি সুফি মানুষ, উনি অলিউল্লাহ দরবেশ, উনি একটু আসতে দেরি হচ্ছে, কী হয়েছে? আমরা যখন সবাই এসে গেছি আমরা কি করে দিই, ওনারা তুমি কিন্তু তাদেরকে ইজাজত দাও নাই, বেলা ইজনিন। ওনারা কি করছে? তোমার স্বাস্থ্যজাত হিসেবে, ভাই বেড়াদর হিসেবে ওনারা কি করছে? বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কি করে দিল, জবা করে দিল, একদম খালাই টালাই সব কিছু ঠিক করে। ওনারা বা মাংস টাংস কি করতে শুরু করলো, এখন বাঘ বটোয়ারা করা শুরু করলো, সব আপনার তৈরি করা শুরু। উনি তখন সুইসা বুঝে আসলেন, ও তোমরা কি জবা করে দিয়েছো আমাকে না বলে? আর আপনি ওখানে সময় চলে যাচ্ছে, আর এগুলা কখন আমরা ঠিক করব, কখন গরিব মিসকিনকে দিব, সেই জন্য আমরা খেয়াল করলাম আপনি ইবাদত বন্দেগী থাকেন, আমরা কাজটা করে দিই। তো এখন দেখো, তো তুমি যেহেতু ওই কোরবানি গরুটা খরিদ করেছো কোন নিয়তে, ওরা তোমার রাজস্থারা জবা করে দিলেও কার কোরবানি আদায় হবে? এইটা বলা হচ্ছে। দেখো
আন্নাহু লা ইশতারাহা বিনিয়াতিল উদহিয়া ফাযাবাহা গায়রুহু বিলা ইযনিন। তবে একটা কথা আছে আমাদের, দেখো সামনে বার্তা খেয়াল করো, ফাইনা হাযাহা মুযবুহাতান, ফাইনা হাযাহা, যদি মালিক এসে এই কোরবানির গরুটা নিয়ে যায়, হার মধ্যে পশু, কোরবানির পশু নিয়ে এলো মজবুহাতান, জবা অবস্থায়, জবাকৃত অবস্থায়, যে না তোদেরকে কি আমি অনুমতি দিয়েছি, রাখ তোরা জবা করে দিচ্ছ, আমার গরু আমার পশু আমাকে দিয়ে বেলা। উনি মালিক এসে তাদের থেকে কি করে নিল, তোরা আর কিছু করতে হবে না, তোরা যখন আমার অনুমতির জন্য অপেক্ষা করস নাই, যা তোরা আর করতে হবে না, আমি অন্য মানুষ দিয়ে করাবো, যে তোরা জমা করে ফেললো, জবাকৃত পশু উনি নিয়ে ফেললো। তবে আবার বলা মিয়াদ মানহু নিয়ে ফেলছে, আর তাদের থেকে কোনো জামান নাই, বলা মিয়াদ মানহু ওর উসে কুই জামান না লিয়া, ও যে জমা করেছে ওনার অনুমতি ছাড়া, ও গায়েব, তার থেকে কোনো কিনে নাই, জরিমানা নেই, লাম ইয়াদ মানহু, ইয়াদমান জামান মানি, অর্থাৎ এটা বলে নাই যে আমার এজাজত ছাড়া কেন তুই আমার কোরবানির পশু জমা করলি, আমাকে এটার কি দে, আমার ক্ষতিপূরণ দে, আমার এই গরুর দাম 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা আমাকে জলদি দে, এরকম কোনো জামানো নেই নাই। তারা জবা করছে, বস উনি রাগান্বিত হয়ে তাদের থেকে জবাকৃত পশু নিয়ে নিল, আর কোনো কিনে নাই, জরিমানা নেই। আজরাতুহু, उसकी तरफ से कुर्बानी जायज़ हो जाएगी। अजरात हुआ नहीं उसकी तरफ से, उसके मानी मालिक की तरफ से, अजरात हुर्मजा मालिक की तरफ से कुर्बानी क्या हो जाएगी, जायज़ हो जाएगी। যেহেতু উনি কেনার সময় কোরবানির নিয়ত করেছে, যদি ওনার গায়ের আরেকজনে যদি ওনারা জাজসরা কি করে দিয়েছে, ওই উনি কেনার সময় নিয়ত করার কারণে, কোরবানির নিয়ত করার কারণে আর আরেকজনে জমা করলো, মালিকের জাজসরা ওনার পক্ষ থেকে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কিন্তু শর্ত হলো তখন যাবে গায়ের, উনি মুসলমান হতে হবে, উনি কি হতে হবে, মুসলমান হতে হবে। আরেকটা হলে জায়েজ হয়ে যাবে কখন, যদি উনি জবাকৃত অবস্থায় পশু নিয়ে ফেলে এবং জরিমানা না নেয়। আস্তে আস্তে এখন আরেকটা দেখো, ওই দিন জামানা খু যদি বলো না আমি গিয়া করবো না, আমি তোরা আমার রাজা জমা করছস, আমি এই গরু আর নিব না, আমি খাবো না, আমি গরিবকেও দিব না, আমার টাকা আমাকে দিয়ে দে, এটা আমি নিচে আমি 1.5 লাখ টাকা দিয়ে, আগে 1.5 লাখ টাকা আমার পরিশোধ কর। যদি কিনে ওই দামানাহু লা তাসজিহে, যদি কিনে জরিমানা, তখন ওনার পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে আদায় হবে না। উনি আরেকটা ওই দিন না হলে তারপরের দিন উনি কোরবানির আইয়ামে কোরবানির মধ্যে উনি আরেকটা কি করতে হবে, আরেকটা কোরবানির নিয়তে জবা করতে হবে। আজান খতম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়া তো আনি বেকার সাল্লাল্লাহু তাআলা সময় বসলে মারাবা লা হাওলা লা কুওয়াতা لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم صل على سيدنا والدرجة الرفيعة। মশলা কোন শুনো, যদি উনি দেখে মালিক এসে যদি তাদের থেকে জবাকৃত করে যদি নিয়ে নে আর কি দিয়ে নাই, তখন ওনার পক্ষ থেকে, আর যদি কিনে আর যদি জরিমানা নেয় তখন লা তাজজিহে, মালিকের পক্ষ থেকে মালিক কি তরফ সে জায়েজ না হোগা। কেন মশলা শুনে আবার, কারণ যদি জবাকৃত অবস্থায় নিয়ে নে, এটার দ্বারা বোঝা গেল ওনার গায়ে উনি ছাড়া আরেকজন যে জবা করছে, এই জবার উপর উনি কি আছে, রাজি আছে, এই জবার উপর উনি রাজি আছে, কারণ কিনে নেয় যে জরিমানা নেয় নাই,
আর যখন কি দিল তখন বোঝা গেল গায়েদের জবার উপর উনি কি নাই, রাজি নাই। এই জন্য আপনার এই জবা উনার পক্ষ থেকে কি হবে না, আদায় হবে না। এই মশলা তোমরা কোথায় পাবা? কামাফি উদহিয়াতি জখিরা, ফতোয়া জখিরিয়ার কিতাবুল উদহিয়ার মধ্যে এই মশলা রয়েছে, কামাফি উদহিয়াতি জখিরা। আচ্ছা, এখন আসতেছে ওয়াহাজা, আরেকটা দেখো, ওয়াহাজা ইয়া জাবাহান নফসি। আমাদের সাহেব আসবা বলছেন হয়তো উপরে যে মশলা বলেছ, উপরে যে মশলা তোমরা পড়েছ, এইটা যদি সে গায়ের মালিক ছাড়া আরেকজন যে জবা করেছে, এই পশুকে জবা করেছে, সে যদি আন নফসিহি, কার পক্ষ থেকে জবা করে? নিজের পক্ষ থেকে। আর যদি ওয়ামাইজা জাবাহান মালিকাহা, সে নিজের পক্ষ থেকে জবা করলেই বিধান, অর্থাৎ গায়ের মালিকের অনুমতি ছাড়া জবা করে দিল, জবা করেছে মালিকের পক্ষ থেকে নয়। আল্লাহ আমি এই করবা, আল্লাহর নামে জবা করলো, আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার জবা করলো, তবে নিয়ত করলো আল্লাহ এটা এই পশুটা আমি জবা করলাম আমার পক্ষ থেকে কোরবানির নিয়তে, মালিকের পক্ষ থেকে নিয়ত করে নাই। কার পক্ষ থেকে? আন নফসিহি। এই সুরত ওয়ামাইয়া জাবাহান মালিকা, আর যদি কার পক্ষ থেকে জবা করে? মালিকের পক্ষ থেকে জবা করলে তখন লা জাবানা আলাই, তখন কি দিতে পারবে না? জরিমানা নিতে পারবে মালিক। কখন জরিমানা নিতে পারবে মালিক? কখন? যদি সে ও গায়ের যদি তার পক্ষ থেকে কি করে, নিজের নফসের পক্ষ থেকে যদি কোরবানির নিয়ত করে, তখন জরিমানা ইচ্ছা করলে মালিক জরিমানা নিতে পারবে। তবে আদায় হবে কার পক্ষ থেকে? জরিমানা নিলে তখন ওনার পক্ষ থেকে আদায় হবে না। হ্যাঁ, জরিমানা না নিলে মালিকের পক্ষ থেকে আদায় হবে। আর যদি ওয়ামাইয়া জাবাহান মালিকাহা, আর যদি সে যেহেতু মালিকের চাষা তো ভাই প্রতিবেশী আমচায়া, সে আপনার কি করে দিয়েছে? জবা করে দিয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ আমি এটা জবা করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবা করলো, আল্লাহ এটা আমার ভাই মালিকের পক্ষ থেকে কোরবানি নিয়েছে জবা করলাম, তখন ফালা জামান আলাই, তখন কি দিতে পারবে না, কারণ যেহেতু তখন মালিকের পক্ষ থেকে কোরবানি করা হয়েছে। তখন আর জরিমানা নেওয়ার, একমাত্র জরিমানা নিতে পারবে কখন? ইজা জাবাহা আন নফসিহি। আর যদি মালিকের পক্ষ থেকে জমা করে তখন জরিমানা নিতে পারবে না। এখন আসতেছে তোমাদেরকে আরেক মাসআলা, হাল তাতায়্যুনুল উদহিয়া বিন-নিয়া। এই মাসলার উপর আলোচনা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলা আজকে কয় তারিখ? मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सलातुम व सलामन अलैका सय्यदी या रसूलल्लाह। व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला सय्यिदिना मुहम्मद। अल्लाह दरसुल असबाब व नज़ाइर को कबूल फरमा। अल्लाह किताबुल असबाब व नज़ाइर दरस के अल्लाह तुम्हें कबूल करो, আমাদের এই ক্লাস কে আল্লাহ তুমি কবুল করো। এর অনেক মাসলা বয়ান হয়েছে, এই মাসাইল ফিকহিয়া মাসাইল শরিয়া কে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের সাথে অনলাইন অফলাইনে যারা শরীক আছেন, যুক্ত আছেন, সকলের মুশকিলাত আসান করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আমাদের বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আমাদের ছাত্রদেরকে ইলমে দ্বীন বখশিশ করো, ইলমে তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ ওয়াল ফাতাওয়া, উলুমে দ্বীনিয়া বখশিশ করো। আল্লাহ কুতুবুল হাদিস, কুতুবে তাফসীর, কুতুবুল ফিকহ ওয়াল ফাতাওয়া বুঝার তৌফিক দান করো। আল্লাহ লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া।